লাইভে আরে বলো যে কথা ইয়ে করো না, ওটা দিয়ে চালাও, এটা নাও, ওটার মধ্যে বেয়াদব একটা, এটা ধুম 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 করে। কোন দিন আছাড় মেরে ভাঙ্গে ফেলি, একদম রাগ উঠলে আছাড় একটা মারবো, মোবাইল ভাঙলে ভাঙবো, স্টুপিড। আছাড়ও মারবো আমি রাগ উঠে গেলে, বেয়াদব। একটা তো থাকে না, একটাতেও থাকে না, এত ব্রিং 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 হরে হান পাট্টি বেড়াই হাই গেলে তোর রাস্তার মাঝে জিমনাই চাইস, মাথা খারাপ করবি। খোল দাও, এসিটা দাও তো, গরম লাগতেছে। সিলেট আসছে না, আমি সিলেটে বৃহস্পতিবার যাব, সিলেট যাব বৃহস্পতিবার। আপনি অনেক রোগা হয়ে গেছেন। হ্যাঁ, রোগা হয়ে গেছি, বাতাসে উড়িদি রোগার ঠেলায়। দোয়া রইল, থ্যাংক ইউ, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া আর আমি মিলে প্রায় আমরা দিচ্ছি হচ্ছে ধরেন কত দিচ্ছি আমরা দুইজন মিলে, নিচে রাখেন নিচে রাখেন, ও নিয়ে যান। কত যেন দিচ্ছি আমরা, 3.5 4 কত টাকা, মানে আমরা কি বলে আমাদের প্রতিষ্ঠান থেকে, দুইজনের প্রতিষ্ঠান থেকেই আমরা দিচ্ছি। আপনাদের ভাইয়া বেশি দিচ্ছি, আমি কম দিচ্ছি। যাই হোক, আমরা দুইজনই মানে ইয়ে করে দিচ্ছি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা দিচ্ছি। অ্যান্ড তারপরে টুকটাক যারা খাবার পাঠাচ্ছে ওগুলো আছে। সো এই তো, মানে সব মিলে আমরা প্রায় 5 পর্যন্ত, এখনও 5 লক্ষ টাকার ইয়ে এখনো পর্যন্তই আছে। আমরা ট্রাক ভর্তি করে নিয়ে যাব, বাকিটা দেখি। আর টোটাল হচ্ছে 10 রকমের আইটেম থাকবে সেখানে। মুড়ি থাকবে, চিড়া থাকবে, তারপর হচ্ছে বিস্কিট, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, খাবার স্যালাইন, তারপরে পানি বিশুদ্ধিকরণের ট্যাবলেট, পানি, মানে 10-12টা আইটেম মিলে আমরা হচ্ছে 10-12টা আইটেম মিলে আমরা হচ্ছে একদম বড় ইয়ে করে করে এক একজনকে হচ্ছে দিব আর কি, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। আর বৃহস্পতিবারে যাচ্ছি আমরা, এই তো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আবার শরীরটা ভালো না। আপু তোমার ড্রেসটা দেখা, আমার ড্রেসটা আছে, আমাদের পেজে আছে 1650। এক্সকিউজ মি, আরে বাপরে বাপ। তো আপনারা যার মানে আপনারা যদি চান, আমরা যেহেতু এতগুলো খাবার নিয়ে যাব, আমাদের একটা টিম যাবে পুরা সিলেট, হ্যাঁ, যেখানে হচ্ছে
যেখানে হচ্ছে আমরা একদম ধরেন যেখানে মানুষ খুব কষ্ট আছে একদম ভেতরে যাব আমরা। তো ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমাদের পক্ষ থেকেও আমরা আমাদের 2টা প্রতিষ্ঠান মিলে পার্সোনাল আমাদের ওখান থেকে আমরা হচ্ছে মানে ধরেন আপনাদের ভাইয়া বা আমি পার্সোনাল টাকা দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠান টাকা দিচ্ছে, অ্যান্ড এক্সকিউজ মি আমরাই বেশি দিচ্ছি আর কি, টুকটাক মানুষ। আর আপনাদেরকে তো বলেছি, আপনারা যদি কেউ চান যে আপনারা কিছু খাবার দিতে চাইলে, শুকনা খাবার দিতে চাইলে আমাদের আউটলেটে আমাদের আজকে অনেকেই দিয়ে গেছে। হ্যাঁ, আমি এগুলো নিয়ে লাইভ করব। আমার আসলে শরীরটা ভালো না, সেজন্যই হচ্ছে আমি ওগুলো নিয়ে আসলে ইয়ে করতেছি না। আর দেখেন না লাইভ, এক্সকিউজ মি, লাইভে এসে নাক টানতেছি, অভদ্রতা এটা, তাও কিছু করার নেই। গ্রিন টিটা নাই আমাদের। একটু দেরিতে দিলে ভালো হবে, কারণ মানুষ দেখলাম খাবার নিয়ে ফেরত চলে আসে। কেন খাবার নিয়ে ফেরত চলে আসতেছে? কেন খাবার নিয়ে আসতেছে? হ্যাঁ ওই আমি জানি না তো। আমাকে জিজ্ঞেস করতেছো? আমাকে যে বলতে তার জিজ্ঞেস করতেছো। তোমাকে জিজ্ঞেস করতেছি, এখানে কাকে জিজ্ঞেস করবো ওই করে? আশ্চর্য। না, ওখানে যে প্রশ্ন করছে সেটা তো তুই। না তো যেটা হচ্ছে আমরা যাচ্ছি আমার নিয়ে কেন ফিরে যাবে? ফ্রাইডে, জানি না কি জানি হয়েছে, অনেকেই ফেরত আসতেছে। আমরা যাচ্ছি ফ্রাইডে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো, আমি সবসময় আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার, বাকিটা আল্লাহ মালিক। তো আপনারাও আপনাদের সাইড থেকে চেষ্টা করবেন, নিজে যেতে না পারেন, বিভিন্ন সংস্থার মানুষজন কাজ করছে, বিভিন্ন জন আগে আসছে। সো পৃথিবীতে যে ভালো মানুষও আছে, আপনারা যেখানে বড় বড় যাদের অনেক কোটি কোটি টাকা, যারা অনেক টাকা ইনকাম করতেছে, যাদের টাকার কোনো হিসাব নাই, তারা এগিয়ে আসতেছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক সুপারস্টার আছে যাদের টাকার কোনো ইয়া নাই, তারা আসতেছে না। টাকা ইনকাম করে ঠিকই, কোনো ভালো কাজে দেখলাম না কাউরে। দেখলাম যাকেই বলেন আপনারা শো অফ, তহিদ আফ্রিদি আসছে, আগায় আসছে। ওই ছেলেটা শো অফ করুক, যাই করুক, এটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু মানুষের বিপদে সেই আসছে। তারপরে ওইদিকে চিটঙ্গের ফারাজ, অনেকেই বলে সে নাকি ইয়ে করে, কিন্তু সেই আসছে বিপদে। তারপরে ওইদিকে ব্যারিস্টার সুমন। তো কিছু কিছু মানুষ বলে শো অফ, হ্যাঁ শো অফ ভালো, শো অফ করে যদি মানুষের উপকার হয়, একবেলা খাইতে হয়, একবেলা মানুষকে খাবার দেয়, তাও ভালো। অ্যাটলিস্ট শো অফ করে তো একটা মানুষের হেল্প করতেছে। আপনারা কি করছেন? আপনারা কমেন্ট করা ছাড়া জীবনে কিছু করছেন? জিন্দগিতে করতে পারেন নাই। মানুষকে উল্টাপাল্টা কমেন্ট ছাড়া কিচ্ছু করতে পারেন না। বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, কয়জন যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, হ্যাঁ যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, কয়জন হচ্ছে ইয়া করছেন, কয়জন হেল্প করছেন মানুষকে? কিন্তু যাদেরকে কমেন্ট করেন, শো অফ করে এটা সেটা, তারাই হচ্ছে মানুষের পাশে দাঁড়ায়। আফ্রিদিকে সবসময় মানে আমার ভাল লাগে ওরে, কারণ ও সবসময় মানুষের পাশে, যে কোনো বিপদে ও মানুষকে হেল্প করে। শো অফ হোক যাই হোক, শো অফ করেও যদি মানুষের উপকার হয়, সেটা শো অফটাই ভালো। তো যাই হোক, আপনাদের কিছু বলা হচ্ছে, কিছু বলা না বলার উপর কারো কিছু যায় আসে না। হ্যাঁ আপু, ওইখানে যেতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, কয় ঘন্টা যে লাগে। আর অবাক করার মতো কি জানো, রাতে ব্যাগ দিলে ওইখান থেকে মানুষ ডাকাত মনে করে, পরে বুঝে তারপর চলে যায়। আল্লাহ ভরসা, কাজে টাকা না লাগলেও। আচ্ছা আপু, রিমোট অঞ্চলে যে ওখানকার মানুষরা খুব কষ্ট হচ্ছে। আপু আমি যারা যেখানে ধরেন যেখানে সবাই দিচ্ছে, মানে যেখানে ধরেন একদম ইজিটা, হ্যাঁ অনন্ত জলিল ভাই আসে। হ্যাঁ, অনন্ত জলিল ভাই রিয়েল হিরো। কেন জানেন? অনন্ত জলিল ভাই যে কোনো, আমি দেখেছি উনি কিন্তু যে কোনো কাজে মানুষকে ইয়ে করে, মানে আচ্ছা না, একটা মন লাগে। আপনার অনেকে আছে টাকা কামাচ্ছে শুধু, কিন্তু কোনোদিন দেখলাম না একটা টাকা কোথাও দিতে। অনন্ত জলিল ভাই উনি দিচ্ছে টাকা, উনি উনার সিনেমা উনি সব পূরণ করছে। উনি আবার হিরো হিসেবে, মানে রিয়েল হিরো যাদেরকে বলে। সো এটা উচিত, তাই না?
একটা দেশের ইয়েতে যাদের আমরা আপনারা সাধারণ পাবলিক যারা কোটি কোটি টাকা কামাচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, তাদের এগিয়ে আসা দরকার, তাই না? সেটা সিলেট হোক, সেটা চিটং হোক, রাজশাহী হোক, যেখানে হোক। আপু আজকে আমি ড্রেস দেখাবো না, আজকে আমার শরীরটা খারাপ, আমি হুদায় কথা কই না। আমার কথা হচ্ছে শো অফ করুক, যাই করুক, মানুষের উপকার হইলে হয়েছে। আর আপনাদের মন চাইলে আপনারাও শো অফ করেন, আপনারা করেন না সেজন্য আপনারা দেখাতে পারেন না। যারা করে তারা দেখায়, দেখাতে তো কিছু করলে তো অবশ্যই দেখাতে পারবে, যারা করে না তারা কি কেমনে দেখাবে বলেন দেখি? তারা হুদায় এসে লাইভে কমেন্ট করে। আপু তুমি যা করছো সেটা মানুষের উপর করছো, যা যা বলে বিপদে করছো। আপু আমারটা বলছি না, আমি মানুষেরটা বলছি, আমারটা বলছি না। আমি কিছুই আমি আপু ধন থাকলে মন থাকে না, সেটাই। আমার চোখ মুখ জ্বলতেছে। আচ্ছা এখন আমরা যেটা করব, খালা আমাকে টিস্যু বক্সটা দেন তো। আমার ড্রেসটা আছে আপা 1650 টাকা, নিয়ে নেন, আমি দেখিয়েছিলাম। ব্যারিস্টার সুমন আমার ভাই, ও অনেক কষ্ট করছে, দোয়া করবেন যেন সুস্থ থাকে। মার্জিয়া ইসলাম লিপি, আপনার কি আপন ভাই? ব্যারিস্টার সুমন উনি সবসময় ভালো কাজ করে, হ্যাঁ উনি সবসময় ভালো কাজ করে। নো আসো, কথা বলো না তুমি, কথাই বলো না তুমি, পাখি ময়না পাখি বুয়া পাখি। আপু আপনার যারা যারা শো অফ বলেন ঠিক আছে, কিন্তু শো অফের পাশাপাশি আপনি যে সে মানুষগুলো এত কষ্ট করছে তাদেরকে তো একটু অ্যাপ্রিসিয়েট করবেন না? আপনি বদনাম করতেছেন, পাশাপাশি একটু অ্যাপ্রিসিয়েট করেন, অ্যাটলিস্ট দুইটা মিলে করেন না, একটা করলেন। তারপর হচ্ছে যে হা হা দিচ্ছে, এগুলো হচ্ছে লিটারালি বাস্টার্ড, এতে জন্ম পরিচয় নাই। হা হা দিচ্ছে, দাঁড়ান আমি দেখি কে দিচ্ছে হা হাটা, লিটারালি বাস্টার্ড এগুলা। গান গায় কে? তাসিফ কি জানো, হ্যাঁ ওই অনেক, ওই ভাইয়াটা অনেক ইয়া করতেছে। ছোট ছেলে, এই যে এই যে পপি পপি, এই বাস্টার্ড লাইভে হা হা দিচ্ছে। পপি পপি তোর আমি বাস্টার্ড বলতেছি, তোর সামনে পেলে আমি থাপড়াইতাম, তোর আমি সামনে পেলে থাপড়াইতাম, বুঝছিস? বেয়াদব তুই হা হা দিচ্ছিস কেন? তুই লাইভে হা হা দিচ্ছিস কেন বেয়াদব? হ্যাঁ তুই লাইভে হা হা দেওয়ার কি কেন? লাইভে এখানে হা হা দেওয়ার মতো কি আছে? আমার আপন ফুফাতো ভাই। আচ্ছা শো অফ করে তো আরো অনেকের আগ্রহ বাড়ছে, যেন আরো মানুষ, হ্যাঁ সেটাই, অন্যরাও তো উৎসাহ পাচ্ছে, হ্যাঁ অন্যরাও হচ্ছে উৎসাহ পাচ্ছে, তাই না? উৎসাহ পাচ্ছে। তো একটা যদি আপনার শো অফ করে অ্যাটলিস্ট মানুষের উপকার হয়, তাহলে খারাপ কোথায়, তাই না? আমার কথা হচ্ছে এটা। আপনার মেন্টালিটিও তো অনেক মাশাআল্লাহ অনেক ভালো, অনেক দিন থেকে আপনার পেজে আছি, অনেক ক্ষেত্রে দেখি আপু, আল্লাহ ভালো থাকবেন। এত কথা না, সবার উচিত কম হোক বেশি হোক মন থাকলে ভাই কিছু করেন, সেটাই। আপনার কথাগুলো যুক্তিসঙ্গত। দেখেন একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি, হ্যাঁ আমাদের সিলেটের অবস্থা আমরা সবাই জানি। এক একটা ভিডিও দেখে লিটারেলি যারা হচ্ছে মানুষ তাদের সবার হচ্ছে মানে মন খারাপ হবে, লিটারেলি যারা সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। ওখানে এই ইস্যুটা নিয়ে কথা বলতেছি, এখানে তারা হা হা দিচ্ছে, কি বলবো আর, কিছু বলার নাই। কি
কিছুই বলার নাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্কিন কেয়ার লাইভ। খালা টিস্যু বক্সটা দেন। আচ্ছা, ঠান্ডা লাগছে যেহেতু আমি স্কিন কেয়ার না করি, আমি এমনি প্রোডাক্ট ডিটেলস আপনাদেরকে বলবো, ঠিক আছে? প্রোডাক্ট ডিটেলস বলবো। বন্ধু না আসলো কেন? বন্ধু কেন আসবে? পুরোটা এগুলো লাগাইছে কিন্তু ওর খাবার নাকি বুঝতেছি না, ওর কি অরিজিনাল না? বিজয়ের মা এগুলো আপু, সেটাই আমরা একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি। ওখানে তোমার পার্লারে জব হবে, কিসের জব? আমার রিসিপশনের জন্য একজন মানে ইয়া লাগবে, একজন রিসিপশনের জন্য। আমি বলি আমার পার্লারে এমন এক, আসলে অনেকেই সিভি জমা দিয়েছে, সত্যি কথা বলি। যেহেতু এটা একটা অনেক দিন ধরে আমি আসলে রিসিপশন বলতে আমাদের অলরেডি একজন আছে, রিসিপশন একজন আছে, কিন্তু আমি এমন একজন চাচ্ছি যে হচ্ছে পার্লারের এক্সপেরিয়েন্স আছে, যে হচ্ছে অন্য জায়গায় ম্যানেজারের দায়িত্ব পালন করেছে, যে হচ্ছে রিসিপশনে ছিল, পার্লারের সব কিছু দায়িত্বে ছিল, সে লাইভও করতে পারবে। অ্যান্ড ওখানে আমি কিছু ড্রেসও রাখবো, ড্রেসেরও লাইভ করবে প্রতিদিন 3টা থেকে 3:30, আধা ঘন্টার একটা লাইভ করবে। সো এরকম সব কিছু মিলে একজনকে চাচ্ছি আসলে। সো এরকম কেউ যদি থাকেন অবশ্যই এখানে একটা জিপি নাম্বার আমি আপনাদেরকে পিন পোস্ট করে দেই। ওই জিপি নাম্বারটাতে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনি হচ্ছে আপনার বন্ধু আসো বলে শুনতে ভালো লাগে। আরে বন্ধু আসো বলে তো কথাই কয় না, একটাই বলে, তারপর আবার বলে হ্যাঁ মা, যদি কিছু বলি বলে হ্যাঁ মা। আমার আসলে আজকে লাইভে আসার কথা ছিল না, ওখানে আমি কিছু ড্রেসও রাখবো, ড্রেসেরও লাইভ রাখবো, যদি কিছু বলি বলে হ্যাঁ মা। আমার আসলে আজকে লাইভে আসার কথা ছিল না, ওখানে আমি কিছু ড্রেসও রাখবো, ড্রেসেরও লাইভ রাখবো, যদি কিছু বলি বলে হ্যাঁ মা। আমার আসলে আজকে লাইভে আসার কথা ছিল না, ওখানে আমি কিছু ড্রেসও রাখবো। এই যে দেখেন আমি পিন কমেন্ট করে দিলাম, হ্যাঁ পিন কমেন্ট করে দিলাম, আপনারা এখানে ইয়ে করেন, ঠিক আছে? এই আমাদের রিসিপশনের জন্য একজন লাগবে। সো রিসিপশনে যদি কেউ জব করতে চান পার্লারে, অ্যাকচুয়ালি শুধুমাত্র রিসিপশনের ইয়ে না, উনি ম্যানেজার, ধরেন পার্লারের একজন ম্যানেজার আমি রাখবো। শুধু রিসিপশনিস্ট তাকে আমি বলতে চাই না, সে ম্যানেজার, সে সব কিছু দেখে শুনে রাখবে, সে লাইভ করবে, সে ফটোশ্যুট কখন, মানে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, সে আপনার হচ্ছে পার্লারের সব কিছু দেখবে, হিসাব রাখবে, তারপর হচ্ছে সে লাইভ করবে এই। কিন্তু আপু মানে আমি এমন একজনকে রাখবো, অনেকেই সিভি দিয়েছে আপু, আমি আবার সব কিছুতে ধরেন মানে আমার ওইটা আমার হ্যাবিট, যে সব কিছুতে পারফেক্ট জিনিসটা আমার পছন্দ। সো অনেকে আছে না, মানে জব করলাম 2 দিন পর ছেড়ে দিলাম, কাজটাকে ভালোবাসেন, এরকম কেউ ইয়ে করবেন না দয়া করে। যারা কাজ পাগল, কাজকে ভালোবাসেন, কাজকে রেসপেক্ট করেন, অ্যান্ড আপনার নিজের মনে করে করবেন, তারাই শুধুমাত্র যোগাযোগ করুন। অনেকে হাজার হাজার মানুষ হচ্ছে ইয়ে করেছে জবটার জন্য অ্যাপ্লাই। ভাই আমার মন মতো আমার পারফেক্ট না হলে আমার হচ্ছে ইয়ে মানে আমার ইয়ে হবে না, কারণ আমি নিজে টাকা খরচ করে আপনাকে রাখবো, আপনি যদি ওরকম অ্যাফোর্ড দিতে না পারেন। আর বিজনেস জিনিসটাকে আমি সবসময় চেষ্টা করি যে সবাইকে পারফেক্ট জিনিসটা দেওয়ার জন্য। সো আমার ওখানে জব করবে, আপনার নিজেরই ভালো লাগবে, লাইক আপনার মনে হবে আপনার নিজের সেলুন ওটা, হ্যাঁ আপনার নিজের সেলুন মনে হবে, কিন্তু আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি নিজ থেকে করবেন। একটা জিনিস কাউকে বলে করানো আর নিজ থেকে করানো, আমার এমজি ফ্যাশনে যারা আছে তারা এক একজন 2-3 বছর ধরে আছে, অত স্টাফ আমরা ইয়ে করি না, চেঞ্জ করি না, সবার জব এক্সপেরিয়েন্স লাইক 2-3 বছর এরকম। মেয়েগুলো খুব ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি। তো আমাদের হচ্ছে মানে আমি কাজ পাগল। অনেকে আছে না সারাদিন মোবাইল নিয়ে গুতাগুতি করে, সারাদিন ফেসবুকে থাকে, এই টিকটক, মানে আছে না কাজের প্রতি মনোযোগ নাই। তো এরকম কেউ আমার পছন্দ না ভাই। আমার কথা হচ্ছে আপনি আমার কাজ করবেন, হ্যাঁ মোবাইল অবশ্যই ইউজ করবেন, কিন্তু কাজের টাইমে যেন এটা বেঘাত না ঘটে।
আপনি অনেক ফ্রি টাইম থাকবে, কিন্তু কাজের সময়টা সিরিয়াস থাকতে হবে। যেমন আমার পার্লারে যারা আছে, স্টাফরা আছে, ওদেরকে আপনি অর্ডার করবেন। আপনি অর্ডার করবেন, আপনার কথা মতো ওরা কাজ করবে। ইভা মনি লিখেছে, আমি কারো লাইভ দেখি না, শুধু তোমার লাইভ ছাড়া। আপু তোমার জন্য দোয়া করি যেন আল্লাহ তোমাকে দিক যাতে বেশি করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব অনেক স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়। আমি এমনই। এই তো রিসিপশনের জন্য যারা, আপনি পার্লারের ম্যানেজার ধরেন, আমি রিসিপশনিস্ট বলবো না, পার্লারের ম্যানেজার, বিকজ ওর অনেক দায়িত্ব। কেমন দায়িত্ব যদি বলতে চান, বললাম না, যারা আছে যেমন সেলুনে যারা জব করে মেয়েরা, শওকত আলী কাজ কয় ঘন্টা? ভাই এটা মেয়েদের পার্লার, আপনি ছেলে মানুষ, আপনি মেয়েদের কাজের ঘন্টা জিজ্ঞেস করে লাভ কি? তারপর হচ্ছে কি বলে, উপজাতিরা একটু মানে যারা পার্লারে কাজ করে তারা একটু মানে একটু ক্যাট মানে একটু কেমন, ওরা একটু রুড হয়। আমি জানি না আপনাদের ওটা জানা আছে কিনা, এটা একটু রুড টাইপের হয়, একটু মাথা গরম থাকে। তো ওদেরকে কন্ট্রোল করার জন্য একজন মাথা গরম আরেকজন দরকার। আপনি যদি ঠান্ডা হন, ওরা আপনার মোচড় দিয়ে শেষ করে দিবে, মানে ঠান্ডা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেজন্য হচ্ছে একজন মানে রাগী একজন লাগবে, যে ওদেরকে কন্ট্রোল করতে পারবে, মানে অর্ডার দিবে। কন্ট্রোল মানে কি, এখানে মারামারি তো নাই, তবে একটু শক্ত টাইপের একটু মানুষ দরকার। তুমি এত সুন্দর তবুও ঢং করো না, একটু শো অফ করো না, তাই লাইভ দেখতে ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। শো অফ করি আমি, ভাল লাগে আমার। কারো দেখতে মন চাইলে দেখুক, নাইলে না দেখুক, আমার কিছু যায় আসে না। আমার ভালো লাগাটা যদি আপনাদের কাছে শেয়ার করি আমি, সেটা যদি শো অফ হয়, ওকে ফাইন, আপনি শো অফ হিসেবেই দেখেন। আর যে ভালো মানুষ তারা মনে করবে না মেয়েটা সহজ সরল দেখাচ্ছে, আমাদের সাথে শেয়ার করছে। এখন অনেক কিছুই শেয়ার করি না। আগে আমার গোল্ডের প্রতি ইয়ে ছিল, এখন ওইটা আরেকটা জিনিসের প্রতি হয়ে গেছে। ওইটা লাইভে দেখানো যাবে না, দেখাতে গেলে স্পটে যাইতে হবে। যাই হোক, সবাই ফিউচারে চিন্তা করবেন। এই ড্রেসটা আমাদের পেজেরই, এটা 1650 টাকা। 1650 টাকা ড্রেসটা এত সুন্দর। এই শুনেন, আপনারা দেখবেন, আমি যেহেতু লাইভ করি, রেগুলার ড্রেস পরতে হয়, কি আর করবো। তো যেটা আমার সুন্দর লাগে ওই ড্রেসটা আমি 2-1 বার পরি, নাইলে পরি না। আমি আজকে একটু করতে চাইছিলাম লাইভে, একটু স্কিন কেয়ার করতে চাইছিলাম। স্কিনটা এমন ডাল হইছে বলার বাহিরে। আচ্ছা, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, ভিআইপি বডি ক্রিমটা, ডে নাইট যেটা ভিআইপি বডি ক্রিমটা অ্যাভেলেবেল আছে। এটা প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকা ডে নাইট অ্যান্ড স্ক্রাব আছে। আপু, আমি তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট, ছেলেদের জন্য পাঞ্জাবি, তোমার থেকে ড্রেস, তোমার পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট নিয়েছি। আই লাইক ইউ, থ্যাংক ইউ। ও, ব্যাড নিউজ কি জানেন? ব্যাড নিউজ হচ্ছে কোলাজেনটা শেষ। কোলাজেন স্টক আউট। কোলাজেন লাইভে দেখালে স্টক আউট হয়ে যায়। কোলাজেন নিয়ে আসছি বিপদে। তোমাদের লাভ স্টোরি শুনতে চাই। কোনো লাভ স্টোরি মাস্টোরি কোনো কিছু নাই, কোনো স্টোরি নাই। কি এর স্টোরি মাস্টোরি? জ্বর আসতেছে, চোখ মুখ ছোট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপাতত স্টোরি। দেখি একটা টিস্যু দাও না, তুমি এসি মেজি চারটে তো না, গরম লাগতেছে। তুমি কি বাইরে যাবে এখন?
লাইভত সানা শার্ট মার ঠিক করি বলার আমাকে দেখা যাচ্ছে নাকি? অবশ্যই দেখা গেছে তোমাকে এখন না হুম। এই আবার এদিকে ছিলা তুমি এতক্ষণ এদিকে আচ্ছা। তখন তুমি ছিলে এখন তো তুমি ওইদিকে সরে গেছো কাহিনী বা আমার কি খালি দেখা হচ্ছে? আর টাকা হয়েছে মোবাইল বেড়া আসিল নিজে ইচ্ছে যে লাইভ আর গরম লাদ দে ও আজকে তো এসএমএস এর কথা ছিল। সেটাই তো এসিটা টুক 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 করে শব্দ করতেছে ভয় লাগে। ব্লাস্ট হলে শেষ পোর্টাল তুলতে যাইবই তুমি তো বাইরে বাইরে থাকো আর দিন আয় ঘরত থাকি আয় হ্যাঁ তুমি ঘর থাকতাম তুমি কার পোষা পাখি কাজল বড় নাখি আমি একবার আমার দুইটা বিশ্বাস করে রক্ত জবার মতো আজকে আমি স্কিন কেয়ার করবো একটু দেখ আল্লাহ গো আপনাদেরকে আগে দেখিয়ে নেই হ্যাঁ এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে এটা হচ্ছে ফেসিয়াল এসি আয়শা রহমান আপু কোনো সমস্যা নাই আপু এসি ছাড়তে বলছি কি হয়েছে তো এখন গরম লাগতেছে এখন এসি ছাড়তে তো এখন আমি লাইভ থেকে সরে গিয়ে এসির কথাটা বলবো হ্যাঁ কি বলেন এখন আমি লাইভ থেকে সরে গিয়ে বলবো যে ওই দিকে উঠে গিয়ে বলবো যে এসিটা ছাড়ো নাকি আস্তে আস্তে বলবো ভয় কেমনে বলবো এসিতে ছাড়ো। এই দেখ যান না আমি ভাইরালে যাব। ভাইরাল হয়েছে কেমনে কবা বলো না আস্তে তুমি দেখাতে যাবে। তুমি এসির কথা আসতে বল। হ্যাঁ এসির কথা ভাইরালের কি আছে আমি এসি চাইতে এটা ভাইরালের কি আছে আমি কি বলছি যে কাউকে কিছু বলছে আচ্ছা এটা হচ্ছে ইয়াতে স্টুডেন্ট কম্বোটা হ্যাঁ এটা 1500 টাকা ওকে আর আপনারা যদি লেজার কেয়ারের কম্বো নিতে চান এই যে লেজার ক্রিমের কম্বোটা এটা সত্যি সুন্দরী কম্বো এটা হচ্ছে 2000 টাকা এটার সাথে বডি ক্রিম অ্যাড করলে পুরো প্রাইস পড়ে যাবে হচ্ছে আপনার 3500 টাকা ঠিক আছে 3500 টাকা তারপর আপনার পিম্পলের জন্য আপনি নিয়ে নেবেন হচ্ছে এটা মিরাকল রিপেয়ারিং সিরাম কজিক ক্রিম অ্যান্ড এটা 2000 টাকা ঠিক আছে 2000 টাকা ওকে এই গেল একটা কথা আর বডি স্ক্রাব আছে বডি স্ক্রাবটা 1000 টাকা নোবেলেডি অ্যাভেলেবেল আছে নোবেলেডি প্রাইস হচ্ছে 1000 টাকা আর ফেসের জন্য ফেস স্ক্রাব আছে এটা নিতে পারেন এটা খুব ভালো টার্মারিক অ্যান্ড হানি এটা হচ্ছে আপনার 1000 টাকা আমি হচ্ছে এটা দিয়ে এখন চলেন এখন আমি বলে দিলাম এখন আমি স্কিন কেয়ার করব আমি যেটা করব স্ক্রাবটা দিয়ে ফেসটা স্ক্রাব করে নিই প্রথমে আমার গায়ে গরম গাটা গরম তাও এটা একটা মাইল্ড একটা স্ক্রাব হ্যাঁ শুধু সিরাম হচ্ছে 1000 টাকা নোবেলেডি সিরাম হয় না আমাদের কাছে নাই না না লেজার ক্রিম 2500 ওটা আমি একটা কম্বো করে দিয়েছি বাকি প্রোডাক্টগুলো ফ্রি নূর জান্নাত আপু আপনি ঢাকা না ঢাকার বাইরে আচ্ছা আমি আমার ইফেক্ট দেওয়া হ্যাঁ আমি ইফেক্টটা ইয়ে করে দিই ওকে এখন আমার কোনো ইফেক্ট নাই এটাতে ক্রিম চিটাগং আপু একটু বিকাশ নাম্বারে কল দিবেন কালকে আপনারা যারা ঢাকার বাইরে তারা ডিরেক্ট বিকাশ নাম্বারে কল দিবেন ঠিক আছে কাকাসাটা অবশ্যই ভালো হবে কেন ভালো হবে না ঈদ কোথায় করবা জানি না এখনো আসলেই জানি না জানলে বলতাম আচ্ছা এটা স্ক্রাব করে নিয়েছি হ্যাঁ ফেসটা আমি একটা কাজ করি আমার
আমার কাছে এটা একটা আছে, এটা দিয়ে একটু মাসাজ করে নেই। এটা আমি দুবাই থেকে নিয়ে আসছিলাম। এরকম ব্রাশ, এরকম ফেস ওয়াশও আছে, আমরা আনবো নি আপনাদের জন্য। আমার স্কিন অনেক ডার্ক হয়ে গেছে। আমি লাইক 15 ডেজ কোনো কিছু ইউজ করিনি মুখে। 15 ডেজ। কেউ বিশ্বাস করবে? করবে না, না করলে নাই। 15 দিন কোনো স্কিন কেয়ার করি নাই। একদম সত্যি কথাটা বললাম। রোজা আর ঈদের ব্লগগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। অ্যালেক কম্বোটা একটু দেখো না, কী ইউজ করবো? অ্যালেক কম্বোটা দেখাচ্ছি, দাঁড়ান একটু সাথে থাকেন আপা, ভুলে গেলে মনে করাই দিয়েন। আপু তাহলে প্রোডাক্টটা আপনি রিসিভ করেন নাই, প্রোডাক্টটা ব্যাক আসছে, আবার পাঠানো হয়েছে, ঠিক আছে? প্রোডাক্টটা আপনি পাঠানো হয়েছে, আপনি কোনোভাবে ডেলিভারি কোম্পানির হয়তো কল আপনার মিস হয়ে গেছে, আপনি ডেলিভারি কোম্পানির কল রিসিভ করেন নাই, সুন্দরবনের কল রিসিভ করেন নাই, সেজন্য প্রোডাক্টটা আবার পাঠানো হয়েছে। আমি কি পরিমাণ যে কালো হয়েছি, আপনারা একটু এখন একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, ফেস প্যাক ইউজ করার পর একটা স্ক্রিনশট নেবেন। আপু আমার ড্রেসটা আমাদের পেজেরই, ইনবক্স করে ফেলেন, 1650 টাকা। চোখের নিচে কালো দাগের জন্য আমাদের আই ক্রিমটা ইউজ করবেন। আমার নিজের চোখের নিচে এমন কালো দাগ হয়েছে, আমি ঘুমাই না ঠিক মতো। আপু কল আসছে, আপনি হয়তো মিস করে গেছেন। হ্যাঁ, এখন প্রোডাক্টটা আপনার অপেক্ষা করতে হবে, 3 দিনের মধ্যে পাঠাবে। কেরানীগঞ্জ ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। আমার স্কিন ডাল হয়ে গেছে পুরা। এখন একটা ছবি তুলে রাখেন, হ্যাঁ, ফেস প্যাক ইউজ করার পরে তারপর একটা তুলবেন। আল্লাহ, সুমন আমাকে একটু টিস্যু দিয়ে যাও না প্লিজ, টিস্যু। আমি এখানে নড়তে পারছি না, এত প্রোডাক্ট। আমি তো বারবার বলি যে এই রুম থেকে লাইভ করবো না, তাও করি। আমার পছন্দ আসলে এখানে, আমার ভাল লাগে এই রুমে লাইভ করতে। কি দেখাই তো মানুষ, তাও বল শোয়াবে। যদি মানুষের উপকার সব ভালো করেন না। আফ্রিদি দেখেন না, কত মানুষের খাবার বাসায় রাখার জায়গা নাই। আপনারা একটু শো অফ করেন। ভাইরে ভাই, আমার শুনেন, একটা কথা আছে না, মোল্লার না কি বলে, মক্কার মানুষ হজ পায় না, এটা কথার কথা বলে আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে আমার নিজের সেলুন আছে, আমি ফেসিয়াল করেছি মনে হয় ঈদের আগে। আমি কালকে সিলে যাব না, পরশু দিন আমি মনে হয় ফেসিয়াল করেছি ঈদের আগে, এখনো করি নাই। তো চিন্তা করেন,
আর যে স্ক্রাবটা করলাম না, স্ক্রাবারটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নরম করে ফেলে। হ্যাঁ, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো নরম করে ফেলে। চিন্তা করেন কিভাবে উঠতেছে। চিন্তা করা যায় কতগুলো ব্ল্যাক হেডস, এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর কারণে আমাদের স্কিনটা অনেক ডার্ক লাগে। আমার অনেক বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আপনারা যে কোনো একটা ইয়েতে পাবেন, 50 টাকা দাম। ওরে ভাই, প্রচুর। বাবা, স্কিনটা পুরো ডাল হয়ে গেছে। Oh my god. এগুলো ক্লিন না করলে স্কিনের 12টা। অর্ডার পেজে করবেন। আমার এটা আসলে পার্লারে না গেলে হবে না, আমি পারবো না এতগুলো। মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। আপু ভুলে হয়তো ব্লক করেছে আপনাকে। দেখেন মানে পুরা যাতা অবস্থা ফেসের আমি করছি। আমি না স্কিন কেয়ার করি, কিন্তু আমার হচ্ছে 10 দিন আমি কিছু ইউজ করি নাই। খুব বাজে অবস্থা স্কিনের। দেখেন মেকআপ করা হয় তো, মানে স্কিনটা চিন্তা করে স্কিন কেয়ার এখন থেকে প্রতিদিনই করব, কালকেও করব। আমার সর্দি লাগছে।
তুমি আমার মেসেজ পড়ো না কেন? কে বললো? মেসেজ পড়ছি তো। ময়শ্চারাইজার দিয়ে নেবেন আগে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করার আগে ময়শ্চারাইজার দিয়ে নেবেন, তাহলে এগুলো ইজিলি উঠবে। যাতা অবস্থা। দেখছেন আপনারা, জাস্ট ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবেন, স্কিনটা গ্লাসি, সাথে সাথে গ্লাসি একটা এফেক্ট দেবে, প্রোডাক্ট ছাড়াই। জাস্ট স্কিন ক্লিন করবেন। ফেশিয়াল করার পর স্কিন কেন সুন্দর হয়, কেন ফেশিয়াল করা উচিত প্রতি মাসে, কেন বলি? আমাদের পার্লার দরকার নাই, যে কোনো একটা সেলুনে গিয়ে প্রতি মাসে একবার ফেশিয়াল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে, আমি তোমার লাইফ সবসময় দেখি প্রশ্ন করে খেয়াল করো, একটু লাল হবে, এটা সমস্যা নাই, কিন্তু আপনার হচ্ছে আপনি ফেশিয়াল করার প্রথম দিনে ইনস্ট্যান্ট একটা গ্লো আসে না। ফেশিয়াল করার 2 দিন পর থেকে স্কিনে যে পরিমাণ গ্লোটা আসে, অবাক করার মতো। কারণ ফেশিয়াল করার সময় স্কিনে ব্ল্যাক হেডস উঠে, হোয়াইট হেডসগুলো তুলে একদম স্কিনটা ডিপ ক্লিন করে, তখন স্কিনটা কেমন মরা মরা লাগে। অনেকখানি ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আর না, এমনিতে স্কিন লাল হয়ে গেছে। ওকে, এখন আমি ফেস প্যাকটা ইউজ করবো। হ্যাঁ, আমার স্কিন অলরেডি মানে লাল হয়ে গেছে, আমার এখন একটা আইস দেওয়া দরকার, বাট আমি ফেস প্যাকটা দিলেই হবে। হ্যাঁ, একটু আইস দেওয়া দরকার ছিল, লাগবে না, এটা নর্মাল ফেস প্যাকটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, চুলো খাচ্ছে। আমি কালকে গিয়ে স্কিনে মিল্ক পলিশ, তারপর হচ্ছে আপনার যা যা করা লাগে করব। আমি কালকে সেলুনে যাব। ব্লিচ করলে আপনি রোদে গেলে স্কিনে অনেক প্রবলেম হয়, আপনি মিল্ক পলিশটা করতে পারেন আমাদের ওখানে। ব্লিচ না করাটাই ভালো স্কিনের জন্য, ব্লিচ অনেক ক্ষতি করে।
ফেস প্যাকটা ইউজ করলাম। হ্যাঁ, ফেস প্যাকটা যে ভালো। আপনাদের ধরেন কোনো প্রোগ্রাম আছে, হ্যাঁ, কালকে ধরেন কোনো প্রোগ্রামে যাবেন আপনারা, ওকে, কালকে কোনো প্রোগ্রামে যাবেন। এক মিনিট, কি করলো? আপনি ধরেন কোনো প্রোগ্রামে যাবেন, হ্যাঁ, এটা ফেসের জন্য, হ্যাঁ, এটা একটা ফেস প্যাক। এটা এটা ইমার্জেন্সি হোয়াইটেনিংয়ের জন্য একটা ফেস প্যাক, খুবই ভালো। ধরেন কালকে কোনো একটা প্রোগ্রাম আছে, আপনি তার আগের দিন রাতে ইউজ করে নেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো, শুধু ভালো না, খুব ভালো রেজাল্ট পাবেন। ফেশিয়াল করলে সাথে সাথে ফেসে গ্লো আসে না। এটা 1500 টাকায় কি গোল্ড ফেশিয়াল হয়? আমার ফেস প্যাকটা শুকাক, ওই ইয়াতে আমি একটু নেল পলিশ দিয়ে দিচ্ছি। আপনি আমার পার্লারে অ্যাড্রেসই জানেন না, তাহলে কি লিখলেন? কাকাসা ফেস প্যাক, স্যাফরন ফেস প্যাক, কাকাসা ফেস প্যাক 1000 টাকা। কালকে কাকাসা ফেস প্যাক যদি অর্ডার করেন স্যাফরনটা ফ্রি পাবেন, জান, শুধু কালকের জন্য। আমাদের যেটা সিগনেচার স্যাফরনটা ওটা ফ্রি পাবেন, কাকাসার সাথে স্যাফরন ফ্রি পাবেন, জান, কালকের জন্য, একদিনের জন্য অফার, শুধু একদিনের জন্য। শুধু একদিনের অফারে। তবে অবশ্যই নেল পলিশ তুলে ফেলবো, ইনশাল্লাহ নামাজ পড়বো। ড্রেসটা আমাদের পেজের 1650, ড্রেসটা আমাদের পেজের 1650 টাকা। আমার নেল পলিশ পরতে খুব ভালো লাগে। আগে নেলসগুলো লম্বা হতো, এখন হয় না। তবে ওই যে ইয়াটা খাওয়ার পরে নেলসটা অনেক, মানে আমি দাঁত দিয়ে কেটে ফেলি। এইখানে একটু অন্ধকার লাগছে। আপু আপনি এটা তো লিখেন নাই, মোমো আপু আপনি এটা লিখেন নাই। আমি আপনার সাথে দেখা করতে চাই। নাদিয়া আপু চলে আসেন, কোনো সমস্যা নাই।
পার্লারে থাকি, আউটলেটে থাকি, চলে আসেন। আচ্ছা, ও আমি একটা দেখে, পোস্ট দেখে রাগ করলাম। ওকে, আচ্ছা, ফেস প্যাকটা কিন্তু আপনি 10 থেকে 15 মিনিট রাখবেন, তার বেশি রাখবেন না। ওকে, নীল পলিশ শুকায় নাই আজকে না, আমার মনটা ভালো না। মনটা ভালো না কেন জানি না। আমাদের মাঝে মাঝে হয় কি, মন যে কেন খারাপ থাকে এটার কারণটাই খুঁজে পাওয়া যাবে না। যে স্পেসিফিক একটা কারণ তো থাকে যে এই কারণে মন খারাপ। মাঝে মাঝে না, মন খারাপের কারণটাই খুঁজে পাওয়া যায় না, কিন্তু মন খারাপ থাকে। আজকে মনে হচ্ছে আল্লাহ, মানে আমার এত খারাপ লাগতেছে, কেন খারাপ লাগতেছে কি আমি জানি না। আসলে আমার খুব কষ্ট লাগতেছে মনের মধ্যে, আমি জানি না এটা কেন, মানে অসম্ভব খারাপ লাগতেছে আমার। তো মাঝে মাঝে এরকম হয় যে আমাদের আসলে, আপনারা একটু দেখেন আমার ফেসটা কেমন ছিল তো আগে। এটা ইনস্ট্যান্ট, আপনি ধরুন কোনো প্রোগ্রামে যাচ্ছেন, আমাদের ফেস প্যাকটা এত ভালো একটা ফেস প্যাক। আমি স্কিন কেয়ারের আগে আমার চেহারাটা পুরা জরিনা ছিল, এখন জেনিফা হয়ে যাবে। কারণ আসলেই হচ্ছে যেটা হয়, এই কি বলে, স্কিন কেয়ার করা উচিত প্রত্যেকের। দূর হরতুন হরদার গইতে কি কোথা নিয়ে যাবা? চলো ব্লুবেরি ইয়োগার্টটা খেয়ে আসি দুইজন মিলে, দুই বন্ধু মিলে। স্টোরিতে আসছো এটা, নাহলে চলো যায় দুজনে মিলে, অনেকে পড়ি তাই কি যাবা? আজকে ডায়মন্ড ওয়ার্ল্ডে গেছিলাম একটা কাজে। আমার এত শরীর খারাপ, আমার ইচ্ছে ছিল কালকে হচ্ছে টনিয়াপুর অ্যানিভার্সারি, সো প্রোগ্রাম করতেছে, আর একটা 5 স্টারে প্রোগ্রাম করতেছে, ইনভাইট করছে। আমার প্রোগ্রামে আসছিল, সে অনেকক্ষণ ছিল ভাইয়াকে নিয়ে। আমার শরীরটা এত খারাপ, আমি তার জন্য সুন্দর একটা গিফট কিনছি, আমি একটা ফিঙ্গারিং কিনছি তার জন্য ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে। তো ওইটা হচ্ছে, আমি প্রোগ্রামে যাবো কি আমি জানি না, পৌঁছাই দিব। কারণ আমার শরীরটা 2 দিন ধরে ভালো না আসলে, মানে জ্বর লাগতেছে। আমি একটু আগে একসাথে 6টা ওষুধ খাইছি, জানেন, ইচ্ছে করে খাইছি। একটা খাইছি
কি যেন H+, একটা খেয়েছি মাথা ব্যথার, আরেকটা খেয়েছি কি যেন ওটা সর্দি, আরেকটা হচ্ছে গ্যাসের, আরেকটা মানে 6টা ওষুধ খাইছি আমি, ইচ্ছা করে খেয়েছি কারণ শরীরটা এত খারাপ লাগতেছিল। আপনারা দেখেছেন আমি হাঁচি দিয়েছি কটা। তো যাই হোক, কালকে যেতে পারলে ভালো লাগবে, আমি এখনো জানি না যাবো কি না। তবে সুন্দর একটা কিনছি, সিম্পল একটা রিং কিনছি আমি। উনি আমার অ্যানিভার্সারিতে খুব সুন্দর একটা গিফট দিয়েছিল, প্যান্ডেন্ট একটা দিয়েছিল, একটা সেট। থার্সডে সিলেট যাবো। ফাহমিনা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি আসলে কিছু মানুষ পৃথিবীতে ভালো আছে, দেখেন ফাহমিনা, আমি যদি ভুল না বলে থাকি, এই আপুটা তার নিজ দায়িত্বে 1 বস্তা খাবার হচ্ছে আমাদের আউটলেটে দিয়ে গেছে। আমি বৃহস্পতিবারে যাব তাই, হ্যাঁ। আর এখানে কিছু মানুষ বলছে হ্যাঁ যাবেন দিবেন শো অফ। আরে ভাই, শো অফ তোদের মনে হলে আমার করার কিচ্ছু নাই, তোরা বল। এখন তোরা, আমি শো অফ করছি ঠিক আছে, শো অফ করে তো মানুষের কাছে যাচ্ছি, এবং কিছু ভালো মানুষও তারা হচ্ছে খাবার দিয়ে যাচ্ছে নিজ দায়িত্বে এসে। তোরা কে কি করছিস সেটা আমার বল, সেটা আমার একটু বল যে তোরা এটা করেছিস কেন। শুধু শুধু মানে আছে না কিছু চুলকানে, স্কিনটা অনেক গ্লো করতেছে ভাই, আমার স্কিনটা একদম 3 দিনের মধ্যে আমি ঠিক করে ফেলবো, নো ওয়ারিস। 3 দিন সর্বোচ্চ। আবে আসো আম্মা, আসো মনা। আজকে ও আমাকে কামড়াইছে, হ্যাঁ ও আমাকে কামড়াইছে। এখন আমি কি করেছি, একটা বিড়াল আছে, হ্যাঁ একটা বিড়াল ছিল, ওইটারে নিয়ে ইচ্ছা মতো মারছি ওই বিড়ালটারে, ও ভয় পাইছে, তারপর থেকে আমার কাছে আসতেছে না ভাই। এমন জোরে কামড়াইছে, হাত মাত একদম ফুলে গেছে আমার, হুদায় কামড়ায়, হুদায় কোলে নিছি, শুধু শুধু মনটা খারাপ ছিল। সুমন তোলে ওয়েস্টিনে তুন যাই ব্লুবেরি ইয়োগার্ট গার খাই আয় আয়। তো আবার বলতেছো কারো, ঠিকই নিয়ে যাবে। ওকে, থ্যাংকস আপু আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। আপু আপনাকে থ্যাংকস বলা দরকার যে আপনারা আমাকে এত ভালোবাসেন। আপনি না, এরকম অনেক আপু আছে আসলে, অনেকেই দিয়ে দিয়ে চলে গেছে, নামও দেয় না, আমি জানি না কারা। তো এইগুলো না, আপনারা যারা খাবার দিয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে, আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যারাই দিয়ে যাচ্ছেন শুকনা খাবার, তারা অবশ্যই হচ্ছে আপনারা আপনাদের নাম অ্যান্ড ফোন নাম্বার দিয়ে যাবেন। ফোন নাম্বার না দিলেও আপনাদের নামটা অ্যাটলিস্ট, এক্সকিউজ মি, মানে মারা যাচ্ছি আজকে আমি, হাঁচি দিতে দিতে। আপনারা আপনাদের নামটা দিয়ে যাবেন, যাতে করে যারা কিন্তু দিয়ে যাচ্ছে আমরা তাদের নামের একটা লিস্ট করছি। সো আমি ইনশাআল্লাহ বৃহস্পতিবারে আপনাদের বৃহস্পতিবার বা যে কোনো একটা দিনে আপনাদেরকে অবশ্যই থ্যাঙ্কস বলার জন্য আমি লাইভে আসবো। যারা যারা দিয়ে যাচ্ছেন আমি সবার নাম মেনশন করে করে বলবো যে এই আপুটা, এটা আমি খাবার বা টাকা আমি উল্লেখ করব না, কারণ অনেকেই আছে যাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছে, আমি কাউকেই ইয়ে করতে চাই না। আমি সবার নাম ধরে অবশ্যই একবার থ্যাঙ্কস বলতে চাই, কারণ এই বিষয়গুলো দিয়ে না আচ্ছা। সো যেটা হচ্ছে এমন না যে আপনাকে একদম আপনার সামর্থ্যের বাইরে, অনেকেই আছে যারা আমি বলে দিয়েছি আপনারা যার যেমন সামর্থ্য, 100 থেকে শুরু করে 200 টাকা, 50 টাকা, 300 টাকা, 500, যে যেমন পারে, কারণ এই টাকাগুলো একটা অ্যামাউন্ট করে আমরা হচ্ছে খাবারগুলো নিয়ে যাব। অলরেডি আমরা দুইজন বেশ ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছি, আমরা দুইজনের পক্ষ থেকে 3-4 লাখ টাকা আমরা দিচ্ছি। সো বাকি যা অল্প স্বল্প যা খাবার আসবে, তারপরে টুকটাক যারা দিবে ওদেরগুলো সহ একবার। আপু আজকে বডি ক্রিমটা দেখিয়েছো প্লিজ, আমি আরেকটা নিয়ে রাখবো, ডেট দেওয়া আছে? হ্যাঁ আপু আছে, অবশ্যই আছে। আমি একটা গ্লাস স্কিন জেল ইউজ করেছি, হ্যাঁ গ্লাস স্কিন জেল, এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে ইউজ করবেন, এটা খুব ভালো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? হুমায়রা কবির আপু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমার চোখে নিজে কালো দাগ পড়ছে দেখছেন। আমি না কয়েকদিন ধরে একটু চিন্তিত, মানে বুঝতেছি না। এই যে আমার এখানে না একটা সিস্ট আছে, এই যে দেখেন, দেখা যায়, এটার ব্যথা, এত ব্যথা, এটা আমি অপারেশন করব না, আমি হোমিও খাবো,
এই যে দেখছেন, মানে এই জিনিসটা নিয়ে দেখা যায়, এই যে দেখা যায়, এই যে দেখা যাচ্ছে কিন্তু আউচ, এটা এত ব্যথা, লিটারালি আমি হাত নাড়াতে পারছি না, তো ঘুমাতেও পারছি না ভালো করে। সোজা হয়ে শুলে আমি মানে এটার ব্যথাটা এখান থেকে কানে অ্যাঙ্গেল থেকে শুরু করে গিয়ে একদম এইখান থেকে গিয়ে এই সাইড পিঠেও আমার একটা আছে, মানে এই জায়গাটা থেকে গিয়ে পিঠেটার সাথে মনে হয় কোনো একটা নার্ভে পড়ছে, মানে লিটারালি আমি নড়তে চড়তে পারছি না। হ্যাঁ, তো আমার হচ্ছে মানে চোখে নিচে কালো দাগ পড়ে গেছে, আমি ঘুমাইতে পারছি না ঠিকভাবে, আমি শুতে গেলেও ব্যথা পাচ্ছি। হ্যাঁ, মানে শুয়ে থাকতে পারছি না। হ্যাঁ, সো হচ্ছে এটার কারণে আমার একটু কষ্ট হচ্ছে, আমার চেহারা ছবি বোঝা যাচ্ছে, আমি কোথায় স্কিন কেয়ার করবো বলেন, আর কোথায় কি। শরীর ভালো না থাকলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না, এটা হচ্ছে কথা। প্যাকটা হচ্ছে কাকাসা ফেস প্যাক অ্যান্ড জেল ইউজ করেছি, এই দুইটা একটা ফেসিয়াল কম্বো আমি দিয়েছি, এটা প্রাইস হচ্ছে 1500 টাকা। আর একটা স্ক্রাব আমি ইউজ করেছি, এটা খুব মাইল্ড একটা স্ক্রাব, টার্মারিক অ্যান্ড হানি স্ক্রাব। হ্যাঁ, এটা খুব ভালো মাইল্ড একটা স্ক্রাব, এটা একদম স্কিনের আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হচ্ছে ইয়ে করে, বামসগুলো আপনার চলে যায়, অ্যান্ড স্কিনটা ডিপ ক্লিন করে ভেতর থেকে। এটা 1000 টাকা। আর এটা হচ্ছে ফেসিয়াল কম্বোটা। ওকে আপু, এটা কি আপনার না? কোনটা? না আপা, এটা হচ্ছে আমাদের অফিসের ম্যানেজারের নাম্বার, তোমাকে দেখলে বোঝা যায় তুমি সিক। আপু আমি একটু সিক, আমি কদিন ধরে আমি একটু সিক, আসলেই সিক। আমি, আমার মন ভালো নাই, আমি সিক, সব কিছু মিলে মানে ডক্টর দেখা। আপু ডক্টর দেখালে ডাক্তার বলবে এটা কেটে ফেলতে হবে, আমি অপারেশনকে ভয় পাই। এই যে দেখেন আমার যেটা হচ্ছে, অনেকের আছে নাকের একটা মানে হাড় বেড়ে যায়, হাড় বেড়ে যাওয়ার কারণে আপনার নাকের এক সাইড মানে নিঃশ্বাস নিতে, ধরেন আপনি এইভাবে দেখেন, ইজিলি নিঃশ্বাস নিচ্ছি আমি। হ্যাঁ, আর এটা আমার কষ্ট হয়। আমার এই সাইডের মেবি কোনো একটা হাড় বেড়ে গেছে, কোনো একটা প্রবলেম আছে। এখন ডক্টর দেখাবো, ডক্টর বলবো সাথে সাথে অপারেশন করেন। এই অপারেশনকেই তো আমি ভয় পাই। এখন আমি কি করব? অপারেশন কি, আমি একটা ইনজেকশন দিতে গেলে আমার মানে, যারা আমার কাছের মানুষ তারা জানে যে কি অবস্থা হয়, ডাক্তারের কি অবস্থা হয়, আর পাশের মানুষগুলোর কি অবস্থা হয়। ঠিক আছে, গ্লাস স্কিন জেলটা 1000 টাকা। সো আমার হচ্ছে এগুলোতে আমি খুব ভয় পাই। তো এখন নাকের এটা নিয়েও প্রবলেম হয়, অতিরিক্ত ঠান্ডায় প্রবলেম হয়, অতিরিক্ত গরমে প্রবলেম হয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি লাইভে আসলেই বলি, মানে আপনারা দেখবেন ঠান্ডাতেও আমি হচ্ছে ফ্যান ছেড়ে রাখি বা এসি, মানে আমি অতিরিক্ত গরম সহ্য করতে পারি না, অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারি না। আপু ফেসিয়াল কম্বোটা প্রাইস 1500 টাকা। এই যে 1500 এই যে এটা 1500 টাকা, এটা ফেসিয়াল কম্বো। আপনি জেলটা কিন্তু চোখের উপর নিচে দিতে পারবেন, কিন্তু ফেস প্যাকটা চোখের উপর নিচে দিতে পারবেন না। এই যে জেলটা 10 থেকে 15 মিনিট ফেসে রাখবেন, 20 মিনিটও রাখতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি যেটা করবেন, আপনি 10 থেকে 15 থেকে 20 মিনিট, 10 মিনিট রাখেন না, একটা জেল অ্যাটলিস্ট ফেসে 20 মিনিট রাখেন, ভালো লাগবে, স্কিনটা অনেক ইয়ে হবে। এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, জেলটা জেলটা 20 মিনিট ফেসে রাখবেন, 20 মিনিট পরে আরেকটু নেবেন, আরেকটু নিয়ে অল্প আরেকটু নেবেন। কেন? মাসাজ করার জন্য। মাইগ্রেন প্রবলেম হতে পারে। আজকে আমাকে কাদায় ফেলছে, লিটারালি আমি কাঁদছি, আমি একটু ডায়মন্ড ওয়ার্ল্ড গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল, ওখান থেকে এসে আমি পার্লারও যেতে পারি নাই, আমার এত খারাপ লাগতেছিল। আমার মাথা, কান, ঘাড়, মানে আমি কাঁদছি ব্যথায়, এরকম ব্যথা ছিল। বললাম না আমি 6টা ওষুধ খাইছি একসাথে, মানে এত ব্যথা ছিল। এটা একটু ম্যাসাজ করবেন। হ্যাঁ, 2টা ইয়ে দিয়ে হাত দিয়ে ম্যাসাজ করবেন। তুমি একটু থাইরয়েডের টেস্ট করে দেখতে পারো। আপু করছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার কোনো প্রবলেম নাই। আমার প্রবলেম হচ্ছে আমার এই যে সিস্টগুলো, এগুলো হচ্ছে ছোটোবেলায় একটু, আমি ব্যাংককেও ডক্টর দেখিয়েছি। এটা প্রবলেম হচ্ছে, ডক্টর বলছে, আমি জানি না,
মানে ছোটবেলায় আপনি যদি একটু রিচ ফুড মানে ধরেন কি বলে ধরেন ঘি তেল জাতীয় এসব খাবার বার্গার স্যান্ডউইচ এগুলো যদি অতিরিক্ত মাত্রায় খান এটা এই গ্যাঙ্গলিয়াসিসটা হয়। এটা আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট তারা আমার চাইতে ভালো জানেন, হ্যাঁ যারা ডক্টর তারা আমার চাইতে ভালো জানেন গ্যাঙ্গলিয়াসিস্ট কেন হয়। তো আমারটা যেটা টেস্ট করে দেখেছে আমার এখানে সিরিজ দিয়ে পুশ করে হচ্ছে নিয়ে এটা টেস্ট করছে। তো তখন এটা গ্যাঙ্গলিয়াসিস্ট কিন্তু আপনার ব্যথা না করলে প্রবলেম নাই। বাট আমার এটা মানে আমার 10-12টা আছে, ছোটো ছোটো পায়ে আছে, পিঠে আছে। এখন পিঠেরটা আমার প্রচণ্ড ব্যথা করে, এই যে এই জায়গাটাতে মানে আমি নড়তে পারি না, এত ব্যথা। তো এটা এখন অপারেশন করতে হবে বা ওষুধ খাইতে আমি জানি না আসলে। আমি তো ডাক্তার না, আমি আবার যাচ্ছি দেশে বাইরে, আমি একটু চেক আপে যাবো। এবার ঘুরতে যাবো না ভাই, আমার অত ঘুরতে টুরতে যাবো না, বহুত ঘুরছি জীবনে। এখন 5টা বছর ফিউচারের জন্য কিছু করতে হবে। অনেক টাকা নষ্ট করছি জীবনে, সত্যি করে বলতেছি। এগুলো এখন বুঝতেছি যে জীবনে এত টাকা নষ্ট করার দরকার ছিল না। ভাইরে ভাই, আমি নিজে প্রমাণ পাইছি। আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমি ইউজ করে মাঝে মাঝে ফ্যান হয়ে যায় যে স্কিন কেমন ছিল আর এখন স্কিন। আপু আমি কম্বোটা নিতে চাই, কিভাবে নিব? বিকজ আমি সিক, থাইরয়েড ক্যান্সার তাই বাসায় থাকি, কিভাবে নিব প্লিজ জানাবে। আপু ফারজান আপু আপনি ইয়ে করেন, ইনবক্স করে ফেলবেন, আপনাকে কল করবে। আমি ইউএসএ আছি, ট্রিটমেন্ট করান। দেখছেন ইনস্ট্যান্ট। আপনি দেখেন আমি আমার স্কিন কেয়ার করার আগে কেমন ছিল স্কিনটা, মানে আপনি এই ফেসিয়াল কম্বোটা নিলে ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে ফেসে 100%। হ্যাঁ ইনস্ট্যান্ট। আপনারা একটু দেখেন আমি স্কিন কেয়ার করার আগে কেমন ছিল। আমার স্কিনটা ডাল হয়ে গেছে, বললাম না আমি একটু অসুস্থ। এই স্কিন আমি ঠিক করে ফেলবো, বেশি না 1 সপ্তাহ। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আসলে সোশ্যাল মিডিয়াতে মানে সবাই দেখে রং চং, মানে ভালো ভালো, কিন্তু চার 5বার মুখটা ধুয়ে নিলাম, কারণ আমি আর আমার স্কিন কেয়ারটা রাতে স্কিন কেয়ারটা করে নেব। ও আমাদের পেজের ইনবক্স করবেন, আমাদের পেজে ইনবক্স করবেন গিয়ে। আপু আপনি মনে হয় একটা গানের মডেলিং করেছিলেন। হ্যাঁ ভাই করছি। ফেসিয়াল কম্বোর সাথে ভিটামিন ই 2000-এ দাও না আপা, পসিবল না। ফেসিয়াল কম্বো কত আসে জানেন? ফেসিয়াল কম্বো আসে 1350 আর 1500 রেগুলার প্রাইস, দুইটা মিলে। এখন আপনারা পাচ্ছেন মাত্র 1500 টাকায়। এটার সাথে আর কিছুই করা পসিবল না। এখানে একটা ফেস প্যাক পাচ্ছেন যেটা ইনস্ট্যান্ট স্কিন অনেক বেশি ব্রাইট করবে। হ্যাঁ ইনস্ট্যান্ট অনেক বেশি ব্রাইট করবে, আপনি চোখে পড়ার মতো পরিবর্তন। হ্যাঁ চোখে পড়ার মতো পরিবর্তন আমার। আপনি ইউজ করার আগে স্কিনটা দেখেন। আপু
আপনি একবার ড্যানিশ বলে দেন প্লিজ। কেন ভাই, ড্যানিশ বলে দিলে কি ড্যানিশ পাঠাবেন? আমার ড্যানিশ খাইতাম ছোটোকালে, আমার প্রিয় ছিল। এই যে এটা খুবই ভালো, ইনস্ট্যান্ট, আপনার ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে ফেসে। হ্যাঁ, এটা খুবই ভালো, খুবই ভালো। এটা আসলে এক্সপ্লেন করার মতো না। এগুলো হচ্ছে ফেশিয়াল কম্বো, আপনি বাসায় বসে ফেশিয়াল করে নেবেন। ওকে, 1500 টাকা। ওকে, এখন আমি যেটা করব, এখন আমি আমার মোস্ট ফেভারিট একটা, কি বলে এটাকে, আমার মোস্ট ফেভারিট সিরাম ময়শ্চারাইজারটা যে কোনো একটা ফার্মেসি থেকে নিয়ে নেবেন। অ্যান্ড এখন আমি যেটা করব, ভিটামিন ইটা আমার এখন কাছে নাই, হাতে কাছে নাই। এখন আমি একটা ময়শ্চারাইজার দিয়ে নিব, আমি ফেশিয়াল করে ফেলেছি। হ্যাঁ, একটা ময়শ্চারাইজার দিয়ে নিলাম, ঠিক আছে। স্কিনটা একদম ওকে, ময়শ্চারাইজার দিলাম। তারপর আমি গ্লাস স্কিন সিরামটা ইউজ করব। হেয়ার কম্বো কালকে দেখাবো। আমাদের আসতেছে একটা হেয়ার স্পা, ম্যাজিক হেয়ার স্পা, যেটা দিলে আপনি একদম ক্যারাটিন করতে পারবেন। ক্যারাটিন ট্রিটমেন্ট বাসায় বসে, যেটা পার্লারে 2500 টাকা, ওটা আপনি একটা কোটাই পাবেন। কালকে আসতেছে। এই যে গ্লাস স্কিন সিরামটা 1000 টাকা। সিরাম চোখের নিচেও দিতে পারবেন আপনি। সিরামটা এইভাবে, হ্যাঁ, ফেস প্যাকের প্যাকেজিং চেঞ্জ হয়েছে আপু, নতুন প্যাকেজিং আসছে। ফেস প্যাকের প্যাকেজিং চেঞ্জ হয়েছে, কোন সমস্যা না আপু, আমাদেরই অরিজিনাল প্রোডাক্ট, ডোন্ট ওয়ারি। এই যে সিরামটা দিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে দিব হচ্ছে লেজার ক্রিমটা। ওটা শেষ, গরিব আমি, 2500 টাকা তো, তাও এক কানা লইলে ইউজ করি দি। আমার ড্রেসটা 1650, ভিটামিন ই 1000 টাকা। এই যে 1 সপ্তাহ পর আবার চিন্তা করেন, 1 সপ্তাহ খালি স্কিন কেয়ার করি না, স্কিনের বারোটার চোখের নিচেও দিতে পারবেন। কজিক চোখের নিচে দেওয়া যায় না, কারণ কজিক অনেক পাওয়ারফুল। তোমার সবগুলো গানে হিট, এখনো মন ছুঁয়ে যায়, আলহামদুলিল্লাহ। হক আলী, তোর মারে জিজ্ঞেস করবি, তোরে যে পয়দা করছে, তোর মাকে জিজ্ঞেস করবি। এখন তোরা যে কি বেয়াদব, তোদেরকে যে মানে কে ফেসবুক ইউজ করার ইয়ে দিচ্ছে আমি জানি না। আচ্ছা, আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেল, আমি এখন একটা আই ক্রিম রেগুলার ইউজ করব, বিকজ চোখে এত ডার্ক সার্কেল বলার বাহিরে। এটা আই ক্রিমটা, হ্যাঁ, আই ক্রিমটা আপনি আই এরিয়াতে ইউজ করবেন, যাদের চোখের নিচে অনেক বেশি কালো দাগ, গর্ত, আই ব্যাগ আছে, যাদের চোখের নিচটা রিঙ্কেল আছে, চোখের নিচটা মনে হবে মানে বয়সের ছাপ পড়ে গেছে, ঠিক আছে। এটা গোল্ড এসেন্স দেওয়া একটা আই জেল, অসম্ভব ভালো, খুবই ভালো, আমার অনেক পছন্দের আই জেলটা। এটা প্রাইস 1000 টাকা, এটা প্রায় আপনার 1 বছর চলে যাবে।
একটা আই ক্রিম 1 বছর চলে যাবে, যেটা হচ্ছে চোখের নিচে কালো দাগ একদম চলে যাবে। আপনি আর যেটা করবেন, আলু এবং শসা কুচি দিবেন একটু, যাদের অতিরিক্ত চোখের নিচে কালো দাগ, আর একটা সিলভার বা একটা স্টিল যে কোনো একটা চামচ আপনি ডিপ ফ্রিজে রেখে ওটা হচ্ছে আপনি করবেন, চোখে একটু ম্যাসাজ করবেন। দেখেন এই ক্রিমটা দিয়ে একটু ম্যাসাজ করবেন চোখটা। ওকে, সো আমি আজকে যে কম্বোটা ইউজ করলাম এটা হচ্ছে লেজার কম্বো, ঠিক আছে, লেজার কম্বো। এটা প্রাইস হচ্ছে পরি কম্বোটা, হ্যাঁ। আর আমি একটু বডি ক্রিমটা ইউজ করে নিব, এই যে এটা আইসক্রিম বডি ক্রিম ফেস প্যাকটা 2 in 1, এটা মিক্স করে ইউজ করতে হবে আপনাকে, মিক্স করে ইউজ করবেন সুন্দর করে বডিতে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে, ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন শাওয়ারের পর, ঠিক আছে। আপনি সুন্দরভাবে হাতে পায়ে ইউজ করে নেবেন। আমার হাতও কালা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার এই পরি কম্বোটা, এটা প্রাইস হচ্ছে আপনার 3,500 টাকা, ঠিক আছে, 3,500 টাকা। তারপরে আপনার এটা আপনি যদি বডি ক্রিমটা ছাড়া নেন তাহলে 2500 টাকা, হ্যাঁ 2500 টাকা। এই কম্বোটা বডি ক্রিম ছাড়া 2500 টাকা, কিন্তু এই ক্রিমটা ইউজ করার পর স্কিন এত ব্রাইট হবে আপনার হাত পা কালো লাগবে, সেজন্য আপনি বডি ক্রিমটা নিয়ে নেবেন। বডি ক্রিম সহ 3500 টাকা, ঠিক আছে। আর ফেসিয়াল কম্বো দেখিয়ে দিলাম, এটা প্রাইস হচ্ছে একটা গ্লাস স্কিন জেল, একটা ফেস প্যাক 1500 টাকা। আর আপনি পিম্পলের জন্য যদি কিছু নিতে চান তাহলে এটা নেবেন, পিম্পল স্পটের জন্য এটা নেবেন। এটা একটা মিরাকল রিপেয়ারিং কোরিয়ান সিরামও থাকছে, এটা 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা। আমার প্রেশার লো হয়ে গেছে, 2000 টাকা, ওকে। এই 3টা প্রোডাক্ট 2000-এ পাচ্ছেন, ঠিক আছে, 2000-এ পাচ্ছেন। তারপরে আপনি হেয়ার টনিক কে যেন দেখতে চেয়েছে, চোখের নিচটা এত কালো হয়েছে, আমার যে অসুস্থতা মানে ফেসের মধ্যে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার হেয়ার টনিকটা 1000 টাকা, 1000 টাকা। আমার হেয়ার ব্যান্ড আমি বাইরে থেকে নিয়ে আসি, না ছোটো মানুষের জিনিস সকল লয়ে দেয়। আর আমাদের যদি আপনারা ডে ক্রিম নিতে চান, নোভেলারিটা নিতে পারবেন, এটা 1000 টাকা, এটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। সো ঠিক আছে, আমি চলে যাই, আমার শরীর খারাপ গো, চলে যাই, খারাপ লাগতেছে শরীরে, চলে যাই, সবাই ভালো থাকবেন। সুমন, আমি কি খাবো? বানাই, তুমি নুডলস বানাই খাওয়াও আমাকে, বানাও দেখি, আসো চলো। না তুমি নুডলস রান্না করো আজকে, আমি পারবো না, আমি তোমাকে সব সময় বানাই খাওয়াই, কেন বউ আজকে অসুখ, বউকে নুডলস বানাই খাওয়া, যাও গো। তুমি এখন নুডলস রান্না করে দিবা, নাইলে কিন্তু আমি মেডিত গড়ায় ওরা হাইন দম দে, যাও নুডলস রান্না করে দাও, তুমি এখন দাও, এখন দাও মনে, এখন দিতা সুমান, তুমি এখন দাও মন, তুমি এখন নুডলস বানাই দাও। এলাইক কম্বোটা রে ভাই, আগে বললেন না কেন, শরীরটা খারাপ। এই যে এটা হচ্ছে এলাইক কম্বো, যাদের 10-12 বছরের মেস্তা আছে তাদের এটাতে ভিটামিন ইটা গিফট পাবেন, হ্যাঁ 1500 টাকার একটা ক্রিম আর 200 টাকার একটা লিপ বাম গিফট আছে। আমি কথা বলতে পারছি না, আমার প্রেশার একদম। সুমন দাঁড়াও, তো এইটাই হচ্ছে এলাইক কম্বোটা, হ্যাঁ এটার সাথে ভিটামিন ই পাবেন। প্রথমে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুবেন, মুখটা ধোয়ার পর মুখটা মুছে নেবেন, ভিটামিন ই ময়শ্চারাইজারটা দিবেন, তারপরে দেওয়ার পরে সিরামটা দিবেন, মিরাকল রিপেয়ারিং সিরাম, তারপরে ক্রিম অল্প পরিমাণ ইউজ করবেন, চোখের নিচে ইউজ করবেন না, চোখের নিচে ইউজ করবেন না। আর এই জেলটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, রেখে দিয়ে প্রতিদিন 20 মিনিট করে ইউজ করবেন, ঠিক আছে। আর একটা নোবেল লেডি পারলে নিয়ে নেবেন, কারণ ডে ক্রিম অবশ্যই দরকার। এটা কি রে? জুয়েলারি রিপোর্ট, ইন্টারন্যাশনাল ডায়মন্ড ল্যাবরেটরি, এটা কি?
ও আচ্ছা, এটা সার্টিফিকেট আমার ডায়মন্ড যেটা দুবাই থেকে নিয়েছিলাম সলিড। চলেন আমরা কি করে দেখি। খারাপ হয়েছে, দাঁড়ান। বাবু তুমি ঘুমাচ্ছ? তুমি কি করতেছো? এখন আমি নুডলস বানাবো। তো তোমার ফ্রাই প্যান নাই? ফ্রাই প্যান যে কই খুঁজে পাচ্ছি না। এটা দিবে নাই? আরে খুলো। গোট নিচেরটা, নিচেরটা দুই লো। আগে কত বৃষ্টি যে এসেছে শ্রাবণে। নোবেলিটি প্রাইস 1000। এলো বৃষ্টি এলো প্রেমের কাহিনী। আজকে মাস্টার শেফ নুডলস রান্না কোনটা? ম্যাগি নুডলস। ম্যাগি ছাড়া আমি পাই না। তাই না ম্যাগিতে কোনো কাজে নেই। বাবু? দেখো কে রান্না করে, কে দেখো বাবু। 2 মিনিটে ম্যাগি গেছে। বেশি ডায়েট করতেছেন তাই শরীর খারাপ, তাই না? হয়ে যাবা? মামা গায়ে জ্বর আসছে না, দেখো তো। গাটা গরম তোমার। ইয়েস। গা গরম। ভাই বুঝতেছি না, মানে বাঁচবো না আমি। তোমার থেকে দেখে এখন নুডলস বানাবো। নুডলসটা আমি বানাচ্ছি না, কাকাসা প্রাইস 1000 টাকা। হ্যাঁ অফার। নুডলস সে বানাবে। ভালো গেছে না কি? কোন পারফিউমটা দিছো? গোটা। এটা লাইতে হয় সব পরিচিত পারফিউম। চিন্তা করছো তোমার গায়ের পারফিউমটা পর্যন্ত আমার মুখস্থ। তুমি তো গোটা বয়ে ফেলাই দিম নাই। না না ফেলে দিও না। মানে নদীতে বড় রং ইউজ করে, এটা এখানে ইউজ করে না, ওটা আমার ভালো লাগে না। সুমন আমার এটা ফিন্দাই দাও, ফিন্দাই দাও, এটা ফিন্দাই দাও, এটা ফিন্দাই দাও। না এটা আগে ফিন্দাই দাও। কি হবে? আল্লাহ লে দূর হ। তাহলে নুডলসে পানি দিতে হয় না? হ্যাঁ একটু পানি দেই। কি দিতে হয় না? পানি দিব না একটু? কেন আমাকে জিজ্ঞেস করতেছো? তুমি তুমি নুডলস রান্না করবে, নুডলসে কি পানি দিতে হয় নাকি কি দিতে হয় এখন আপনারা কোন? তুমি কমেন্ট পড়ো, তুমি কমেন্ট পড়ো। তোমাকে এখানে তোমার বোনরা আছে, হেল্প করবে। আমি পারবো না। নুডলসে কি পানি দিতে হয় কিনা সে জিজ্ঞেস করতেছে, আমি জানি না এখন। ভাই আমি দাঁড়াতে পারছি না, আমি একটা চেয়ার এনে বসবো। আমি আব্বু কি করতেছো? আমা কি হয়েছে? কিন্তু অন্যরকম মানে সরে যাও, সরে যাও, সরে যাও। এটা তো গায়ে লাগবে না না। তোমার বোনেরা আছে? তেল দেই। হ্যাঁ তেল দেই। হড়ে কি তেল দিতে? পানির ভিতরে তেল? শোনেন, এখানে নুডলস রান্না হচ্ছে, আমি দেখতেছি। আমি চেয়ার নিয়ে বসছি। আমি মানে আল্লাহ পানি না সিদ্ধ না। ওই কমই আমি দিব। কি এরকমই দিবা দে? আল্লাহ আল্লাহ হা যাইতো না। যাবে যাবে। সাই সিদ্ধ আর কি আছে? কি করতেছো তুমি? পানি সিদ্ধ না দিয়ে নুডলস ওখানে? ওয়াও, ইন্টারন্যাশনাল রেসিপি, ইন্টারন্যাশনাল শেপ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। এখানে হচ্ছে পানি সিদ্ধ না করে নুডলস দিয়েছে, এগুলো খাওয়ার যোগ্য থাকবে না তো। কেন? তাতে সিদ্ধ একবার হয়ে যায়। পানিতে সিদ্ধই করো নাই তুমি? পানিতে এখন সিদ্ধ হবে না? হ্যাঁ সিদ্ধ তো হয়ে যাবে না? বাবু তো আর নুডলস খাই না, আমি বুঝাই অনো। আমি এখন নুডলস বানাবো। আমি নুডলস বানাই খাইতাম তো আগে, করে বিদেশে যখন ছিলাম। বিদেশে এরকম নুডলস বানায় খাইতা যে আমি র্যান্ডমলি যখন খুশি পানি দিতাম, যখন খুশি পানি দিতাম না। যখন র্যান্ডমলি একটা সিস্টেম আছে তো নুডলস আগে। সিস্টেমের বাইরে আমি রান্না করি। হ্যাঁ আল্লাহ মালিক, আল্লাহ লাইভে গিয়া না ইয়া আছে তো কেসি দি কারো না। কেচিটা করে কেসি যা হাতের কাছে দাঁত ভাঙি ফেলার। ভাইয়াকে বল, আরে ভাইয়া কি করতেছে আগে দেখি না আমরা।
আমি এর মধ্যে কি দিব জানো, আস্তা ডিম দিয়ে দিব। ভাইয়া নুডলস রান্না আমরা দেখি, সমস্যা নাই তো। ঐতিহাসিক এই যে পানি, হ্যাঁ ইয়াল্লা মালিক ডিম দু না, ডিম দেওয়া তো, ডিম দিয়ে আমি একটু নাড়া দিব, বুঝছো? আমার সিস্টেমটা বেশি আমার সিস্টেমে। আরে গরম পানি কি করছে, আগে পানি দিছে, পানিটা গরম হয় না, ওখানে নুডলস দিয়ে দিছে, এখন ঘুটা দিচ্ছে। যাই হোক আমরা দেখি উনার নুডলস রান্না। আমি দাঁড়াতেই পারছি না, আমার জ্বর ওকে সরাও, আমি বানাই নিয়ে আসছি। আগে। আর শরীরটা খারাপ, প্রচন্ড খারাপ মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ, আরো পানি দেয় নুডলস না রোজ খাওয়া এটা ভালো লাগবে, আমি তো পুরো একদম ইয়া করে ফেলবো। নুডলস গন্ড রান্না করতেছে, গন্ড বাবারে বাবা। দেখি ওনার রেসিপি। ডিমটা ভাঙার দরকার নেই, ডিমটা এমনি দিয়ে দেবো না। আমি খাবো, আমি এটা দেখি ওনার ডিম ভাঙিয়ে না পারে, ডিম ভাঙিয়ে না পারে। ডিমের চুলকা ফুটছি নি, এ দেখেন কি করতেছে, দেখেন। ডিমটা আমি মিক্স করে দেবো এটা। না ভালো তো, দেখবা খুব মজা লাগবে। ভাইয়া জোস গান গায়। রায় মানে জোর গান গাই, জোর গান গাইছে। গান গাও। ও তোমারই চলা পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। জোবাইর আলম রেসিপি চলতেছে এটা। ও তোমারই তুমি চলা শিখ নাকি? ভাই আমি বেশি শিখ। পথে হ্যাঁ একটু মোটা হয়ে গেছে, শেপ করি না সব। আমি চিন্তায় আছি, তোমার এই নুডলস কি আমি খাইতে পারবো নাকি? আমি খেয়ে কবে খাওয়া যাবে, খাওয়া যাবে। আর নাকি? পাইনি, কিছু হয়নি মনে হচ্ছে। নুডলস পানি দিতে আছে, পানি দিতে আছে, পানি দিতে আছে, পানি দিয়ে দিয়ে বন্যা বানাই ফেলতেছে। আমি দেখলাম ভালো লাগলো। এই দেখেন, দেখছেন এই পানি নাইলে ঠিক কয়বার দিছে পানি? হ্যাঁ মোবাইলে দৌড় না করে হাত ব্যথা করতে। নিজের রেস না যাও, বানাই নিয়ে আসছি। তোমাকে দেখে শিখলাম, আমি আসলেই শিখ ভাই। চলার পথে একটু তেল দিতে হয় নাকি? কেঁচা তিল দিলে গন্ধ করিব। আচ্ছা, লবণ দিবা? একটু লবণ দেওয়া যেতে পারে। দেও। আমি এগুলো গুঁড়া গুঁড়া করে ফেলি, আমার ভালো লাগে। কাম্বল দিয়েছিল এগুলো। রোজিন আমি কে সাইতে কি লবণ দিতে বলো ভাইয়াকে। ভাইয়া গুঁড়ার ভিতরে আছে, খালি গুঁড়ো দে। বেশি দিই, অল্প দিই। আগে কত বৃষ্টিতে এসেছে শ্রাবণে। কাঁচা মরিচ দিবে না? কাঁচা মরিচ দিবে? ও কাঁচামরিচ পেঁয়াজ দিলে তো ভালো লাগতো, কিন্তু থাক। কাঁচা মরিচ আনো? হ্যাঁ না এখন কাঁচামরিচ দেওয়াটা তেমন স্যার এটা ভালো হইতো অবশ্যই। একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিলে ভালো লাগবে। কি কাঁচা মরিচ আনবো? না একটু ইয়ে নেই, একটু হয়ে গেছে। তুমি আমার ফ্রাই প্যান দাগ লাগাই ফেলতেছো সামনে দিয়ে কত কত করতে করতে। কাকু ভাইয়া তো অনেক লবণ দিয়ে দিচ্ছে। অনেক হয়ে গেছে, কে যেন বুদ্ধি দিল আমার, আমি দিয়ে ফেললাম। গান গাও তো, একটা গান গাও। গেলাম তো। আবার গাও। কি রে? তুমি
শুধু এই মনে আনাচে কানাচে। এই যে কথা হয়েছে, তারপরে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তারপরে আচ্ছা, এখন আমার বুঝি ডান। কি সার লাইন তাই ওদের চুলা ভিতরে হ্যাঁ, ডান। ওমা আমি উঠাবো। খালি পড়ে যাচ্ছি আমি জানতো তুমি শুয়ে থাকো। প্রেশার লো হয়ে গেছে, অনেক লো প্রেশার। এ না ধুয়ে দিলাম। এ আব্বি আজকে ভাইয়া তোমাকে স্পেশাল ভাবে রান্না করে খাওয়াচ্ছে, কারণ তুমি তো ভাইয়ার কাছে অনেক স্পেশাল একজন মানুষ। আমি কি তোমার কাছে স্পেশাল? ভেরি স্পেশাল দাও। কে তাই আর হাওয়াই দাও তো আমার মুখটা যে অবস্থা, দি খায়। ওইরকম কম আমার অবস্থায় দেখাচ্ছ মানুষকে। বুকাইলে আনো মুখ ফুড়ে যাবো, এক ফোড়া দাও। ধরো। পৃথিবীর সেরা নুডলস, থ্যাংক ইউ। একটু ভালো আছে। খাও না, ও খাবে, ও চলে আসবে। পৃথিবীর সেরা নুডলস, কারণ জামাইয়ের হাতে আমাকে কষ্ট করে রান্না করে খাওয়াইছে। চুলা বন্ধ করো, চুলা বন্ধ করো। লাইটেড অফ করে দাও। এ বাবু আসি যাও, বাবু আসি যাও। আমা বন্ধ না, সব বন্ধ না, চুলা বন্ধ করে দাও। জল খাও। আমি আসো কম और जाए टीवी साई এগার মেল খাপম যায় না, আমার শরীর খুব খারাপ খারাপ লাগতেছে ভাই। একটু এই দিলে ভালো হতো। ভাবি আপনি কি আমাকে রান্না শিখাবেন? হ্যাঁ সরি লই তো তোর রান্না শিখাবেন। দিলে ভালো হতো। একটু ইয়ে দাও লাগতো আসলে। ভাইয়া তো খুব ভালো রান্না করছে। দা তুমি ধরো, আমি খাবো, একটু দেখাবো ঝাল দিলে ভালো সবাইকে। ছিল, ঝাল ছাড়া তো ভালো। দেখি তুমি আরেকটু আসো এদিকে। এটা ভাত একদম ভেঙে পড়তো। এটা তুমি ধরো, এইদিকে 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 আসো তুমি। দেখি উপরে তুলো না, দেখতেছে না মানুষে। একটু ঝাল দিতে হতো, ঝাল দিলে মজা। বললাম কথা বলি। একটু কাঁচামরিচ দিলেই হয়ে যাচ্ছে জিনিসটা আমার। একটু হালকা পেঁয়াজ একটা শেষ করবে না, তখন নুডলস খাই না ফেরাতে কোনো মসুর দিয়ে, কিন্তু মজা হয়েছে। না, আমি তো ওই কিছু উপাদান সেকেন্ড কম- টাইম তুমি আমাকে নুডলস রান্না করে খাওয়াইছো। হ্যাঁ উপাদান আরো দুই একটা দিতে হয়। যখন প্রেম করতাম তখন একবার রান্না করে খাওয়াইছিল, মনে আছে? ভাই আচ্ছা তুমি নুডলস ছাড়া আর কি রান্না করতে পারো? রান্না করলে সবই করা যায়, কিন্তু ওই কোনো নিয়ম মেনে না, যখন খুশি পানি দিলাম, যখন খুশি দিয়ে পরে যা হয়। আমার খুব ইচ্ছে তুমি আমাকে একটা রান্না করে তরকারি খাও। হ্যাঁ যাও, আমাকে একটা তরকারি রান্না করে খাওয়া। ঠিক আছে। এই আব্বি এদিকে আসো। মা শেষ করে দাও, লাইক। লাইভটা শেষ করি। এদিকে আসো, এদিকে আসো। নেমো আয় 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 আয়। এ এখন কপিরাইট ধরবে, বন্ধ করো। আয় 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 প্লিজ অফ করো, অফ করো, আমি আর 5 মিনিট থাকবো। শেষ করে দাও, আর কত লাগে। তুমি এনজয় করো। রাতে কি ঘুমান না সুবর্ণ আহমেদ? আমি না হয় ঘুমাই না, আপনি কি করেন লাইভে? গোলমরিচের গুঁড়া ছিটাই দাও। ভাই এটা আমার পৃথিবীর সেরা নুডলস, আমাকে রান্না করে দিছে, এটাই আমার ভাগ্য বলেন। আমার স্বামী আমাকে রাত 2:30 বাজে, আমি শরীর খারাপ দেখে নুডলস রান্না করে দিছে, এটাই তো ভাগ্য না? এটাই থ্যাংক ইউ ট্যান্টু, থ্যাংক ইউ। Oh, এখানে একটু কাঁচামরিচ দিলে একদম খুব পারফেক্ট হতো। হ্যাঁ একটু মরিচ দিলেই, মজা হয়েছে কিন্তু। মরিচ দিলেই ভালো লাগতো। হুম ঝাল ঝাল না লাগার কারণে একটু ল্যাকিংস মনে হচ্ছে। তুমি এখন চাইলে একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারো উপরে। কাঁচামরিচটা একটু সিদ্ধ করতে হবে না? আল্লাহ কাঁচামরিচটা সিদ্ধ করতে হবে তো। আমি আসো আসো আসো, সিদ্ধ হন লাগতো না, হরা হরা হেরা দে। হুম। বমিও পাচ্ছে আমার, বুঝতেছি না, দেখে খেতে ইচ্ছে করছে। বাবা বাবা 10 আল্লাহ লাইন দিতে তোমার আর দিত না। আপু এটাই কি শেষ রান্না হবে ভাইয়ার হাতের, নাকি আমরা আরো এমন রান্না দেখতে পাবো? ভাইয়া
নেক্সট প্ল্যান কি ভাইয়া? হ্যাঁ গরু মাংস রান্না করবো। তুমি গরুর গোস্তে কি মশলা দেয়? মশলা যখন যেটা মন চায় ওটা দিয়ে ফেলবো, যখন যেরকম র্যান্ডমলি দিয়ে ফেলি আমি, যা মন চায় যেটা পাই সামনে সেটা দিয়ে দিই, পরে খাইতে ভালো লাগে না। ভাল লাগে না? গরুর মাংস রান্না করবা, সেই গরুর মাংস খেয়ে আমি বাঁচবো কিনা, এটা একটা কথা। হ্যাঁ খাই নিয়ে আসি, নো সস দিয়ে খাইতে বলতেছো, তাহলে সস সস নিয়ে আসি, সস দিয়ে খাওয়া। তোমার নুডলস তুমি খাই ফেলতেছো সব, রাঁধি আমাকে দিচ্ছ না। লাইক করতে তো খাও, লাইক কালকে বিফ নিয়ে আইসো তো, কলাটা মজা আসছে সুমন, কলা দিয়ে আইসক্রিম দিয়ে খাবো, দাঁড়াও। পাস্তা রান্না করবা, সে কি করছে, চাল ডাল থেকে 12 প্যাকেট পাস্তা অর্ডার করছে। এই পাস্তা খাওয়ার একটার সাথে একটা ফ্রি ছিল, মানে 6টা অর্ডার করছে, আরও 6টা ফ্রি, 12টা। এই পাস্তা আমি কি করব বলেন দেখি, আমাকে বলেন এই পাস্তা আমি কি করব? মানে ফ্রি পাইছে, ভাবছে যে আপনাদের কাপলটা অনেক সুন্দর, আপা দোয়া করবেন আমাদের জন্য। তোমার যে পাস্তাগুলো অর্ডার করছো তুমি, তাহলে তুমি খাইবা, হ্যাঁ বানাইবো দে পাস্তারও কি ফানিদের, ওগুলো তো শক্ত, সিস্টেমে খাবো। কেমনে সিস্টেম করবা? ওগুলো এরকম মানে গোটা দিব, গুঁটা দিলে নরম হইতো নিন, শক্ত দাইব পাস্তা ইয়ে হয় না। পানিটা দিবা প্লিজ। ঘোটা দিয়ে খেয়ে ফেলবো, ঘোটা দিয়ে নরম করে ফেলবো। পাস্তারে বলো গোটা দিয়ে নরম করে ফেলিবে দে, সমস্যা নেই। শেফ জোবায়ের আলমকে আমরা দেখতে চাই, নেক্সট এপিসোড দেখতে চাই। সুমন আমার পানিটা তিতা লাগতেছে, ফাটানো জ্বর আসবে মনে না, বাজে বৃহস্পতিবারের আগে জ্বর নয় ভাই, আগে সিলেট তো নাই। আচ্ছা আমি যদি ফানি নৌকাতে মানুষের খাবার দিতে যাই, তখন আমি নৌকা ফানির ভিতরে পড়ে গেলে ওখানে কি মানে তো যাওয়া যাবে না, ফানির ভিতরে যাই দিয়ম দে, বেশি হতা হোক। নৌকা থেকে পড়তে যেতে হবে, মানুষজন এসে নৌকা গিয়ে দাঁড়ায়। ও শুনো শুনো, না অসুবিধা নেই, আমাদের ওখানে তুমি সব ব্যবস্থা করে রাখছে। 2টা ইয়ে নিয়ে যেতে বলছে, লাইফ জ্যাকেট নিয়ে যেতে বলছে একজন, তবু লাইফ জ্যাকেট কিনতে দিল মাই। মহিলা মানুষ তো সেজন্য ছেড়ে দেয়, কোনো সমস্যা নেই। লাইফ জ্যাকেট এখানে কোথায় কিনতে পাওয়া যায়? হ্যাঁ জ্যাকেট কোথায় পাওয়া যায়? কিনুন না যা ভাবি, ক্ষুধা লাগছে, তোমারা হানা লান্দি দিত আনাকে হওয়ার রাস্তার। পাস্তা সালাদ বানিয়েও খেতে পারো, আর জান যদি ছোট সাইজের পাস্তা হয়। পাস্তার সালাদ করা যায় কিন্তু, তাই না? সালাদ মজা হয়তো। ওকে আল্লাহ হাফিজ, ভালো থাকেন। হ্যাঁ কতগুলো নাটকের নাম মামি, ভালো লাগতেছে না ভাই, মোবাইলও ধরে রাখতে পারতেছি না। টাটা, ভালো থাকেন। আমি আসো, একটু নুডলস খাও, রান্না করছি, দাও না এটা ওর একটু। আয় 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 আয়, এই যে এই যে এই যে, কাম কাম, এই যে এই যে এই যে, দাও রে দাও। খাবি না নুডলস? খাচ্ছে, তোমার পপ রান্না করছে, খা। দেখি তো নেমা যাহা না খাচ্ছে। ও তোমার নুডলস নেমারও পছন্দ করছে? না না পছন্দ হয় না, মুখে তুমি ফালাই দি চিরবেড়া, ফাড়াই পেলাম তোরি। মা এই যে চিকেন লাভার তো, চিকেন দিলে মনে হাই তো। এ হা না, মন রাইবেল হইলে হা হা হা। পৃথিবীর সেরা নুডলস।
আনাচে কানাচে আজকে আমার মন ভালো নাই, আজকে আমার মন ভালো নাই। মরনা কেউ কি প্রেমহীন সিবিক্স সিবিক্স কখনো বাঁচে সিবিক্স জেম সিবিক্স। বলতে বাকি কত কি নওশিন ইসলাম আপু লিখেছে, মার্জান আপু আমি আপনাকে দেখে বিজনেস শিখেছি, লাভ ইউ। থ্যাংক ইউ। আমার জন্য আপা দোয়া করেন, শরীরটা ভালো না। আপনার বিজনেসের জন্য অনেক দোয়া, আপনার জন্য দোয়া, আল্লাহ যেন আপনাকে অনেক বড় বিজনেস ওমেন করে, আল্লাহ যেন আপনার বিজনেসে বরকত দেয়। আমার জন্য দোয়া করেন। আমি বেশি বিজনেসে, তবে সবাইকে বলবো যে যে কোনো একটা বিজনেস মন দিয়ে করেন। আপনি যদি বিভিন্ন বিজনেসে ইনভলভ হয়ে যান, শুধু একা বিজনেস হয়, আপনার হাজব্যান্ড থাকলে ঠিক আছে বা পার্টনার থাকলে ঠিক আছে, যদি আপনি একা মালিকানা হন পাগল হয়ে যাবেন। যেমন আমার অ্যাকচুয়ালি আমি ম্যানেজ করতে পারি না। আমি যদি আমার পার্লারে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে ডেকোরেশনের জন্য, আমি যদি কাউকে দিয়ে দিতে পারতাম, মানে আমাকে মাসে কিছু টাকা দিত, সে ইনকাম করতো, যা ইনকাম করতো তার সবই তার, মানে আমি আসলে নিতে পারি না, এত এত প্রেশার নিতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। জানো আর খাইতাম না, লিখে দাও না তুমি খাও। একটু পরে খাবো আবার আমার খিদে কেমন লাগে পানিটা দাও। প্রমোশনাল লাইভের জন্য কিভাবে যোগাযোগ করবো? ওই যে একটা জিপি নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করবেন। আমার তুমি মুখ কালা করে বসে আছো কেন? কি হয়েছে? এদিকে আয় হ্যাঁ প্রেশার লোই তো। আমা কি হয়েছে? এমন করতেছো কেন ওকে? আসো আমি কাছে আসো, আসো 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 আসো, আয়ো 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 আয়ো, কোলে আসো, আয়ো। কি কি নিয়ে অভিমান করছিস যে এখন আবার? তোর অভিমানের গাড়টি তুই আর রানাইয়া সেম, অভিমানী ছেলে অভিমানী বিলাই। আমি তো তিলের প্রেমে পড়ে গেছি। তিলের প্রেমত নৈজ ভাইয়া, তিলের প্রেমত ফরেনে মানুষ আছে এসব। আমি বিবাহিত। এক্সকিউজ মি। আরে আল্লাহ রে আল্লাহ। পবিত্র তোমার বডি ক্রিমটা ইউজ করতে চাচ্ছি, কাকাসা পরি ক্রিমটা। আমি স্কিন কেয়ার করি, বাট বডি ক্রিমের জন্য ইউজ করতে চাচ্ছি। তুমি একটু ইউজিং প্রসেস আচ্ছা বলবা? বডি ক্রিমটা আপু একটা স্ক্রাব নিয়ে নেন তাহলে। স্ক্রাব নিয়ে সপ্তাহে 2 বার স্ক্রাব করবেন বডিতে, আর হচ্ছে ইয়ে করবেন, বডি ক্রিমটা ইউজ করবেন। আজকে আমরা ব্যান্ডের গান শুনতেছি। বেলগি এটা কি নতুন আসছে? নতুন কোনটা নাটক আসছে? নতুন ঈদের পরের নাটক। তুমি কালকে ইউনিভার্সিটি যাবা? না তাহলে কালকে আমরা ডাক্তারের কাছে যাব। তাহলে তুমি আমাকে কালকে নীরবে বা অষ্টব্যঞ্জনে খাওয়াইতে নিয়ে যাও। কোনটা? নীরবে যাব নাকি অষ্টব্যঞ্জন? কোথাও অষ্টব্যঞ্জনে খিচুড়ি আর কালো বোনা দেখছিলাম আমি, যে মজা, 220 টিয়াইন, বেশি মজা। নাহলে নীরবে যাবো, ওই যে রুই মাছের ফ্রাই খাবো, ভর্তা খাবো, আগে যদি আমি সুস্থ থাকি। কালকে আমি কাল ঠিক আছে না? তারপরে তুমি বলছিলা যে আবার ইয়াও দেখবা। ও আমার তো এক্সকিউজ মি। কালকে আমি গেলে কেমন আমা। কোনো কাজ দিতে হবে না, দেখি কি করা যায়। তাই কালকে ডাক্তার কাছে না যাই? রাতে কাজ দিতে হবে, কিন্তু ওই কালকে সব ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। কালকে ওদেরকে দিয়ে আমি কারওয়ান বাজার থেকে কি নাই, তোমার অফিসেই করুক, তোমার অফিসে ওরা ইয়ে করুক, কি বলে এগুলো, প্যাকেট ট্যাকেটগুলো করতে হবে না? করে দেবে সেগুলো। তুমি এত সুন্দর কেন? তাই এত সুন্দর। থ্যাংক ইউ। তাসকিনা চৌধুরী আপু কেমন আছেন? বাপরে বাপ, কয়দিন পরে।
তাসকিনা চৌধুরী আপু আমেরিকা থাকে বুঝছো, আমার প্রথম থেকে আমার কাস্টমার, অনেক কিছু নিচ্ছে, সে খুব ভালো মানুষ, মানে নেওয়ার জন্য না, সে খুব সফট মাইন্ডের একজন মানুষ, সবসময় অনেক দিন পরে পাইছি তার। প্রথম থেকে যারা আসলে প্রথম থেকে আছে তাদের প্রতি একটা মায়া আছে, মানে সফট কর্নার আছে একটা, যে এমন না যে যারা এখন আছে তাদের প্রতি নাই, বাট প্রথম একটা জিনিস, প্রথম যখন বিজনেস করেছি তারা, তর্মা আপু, তারপর হচ্ছে এই যে ইয়ে তাসকিনা আপু, তারপরে হচ্ছে ফারহানা রুমা, নাসরিন আক্তার, তারপরে আরেক আরেক রুমে কই গেছে ওদের? ফারহানা রুমা কিন্তু সিলেটে, ফারহানা রুমার জন্য খাবার দিতে হবে। আচ্ছা, আমার পেজ নিয়ে যদি সাজেশন দিতেন কিছু, যেগুলো পেজের জন্য রিস্ক, পেজে কোনো ধরনের ভিডিও, মানে অন্য পেজের ভিডিও পোস্ট করবেন না, অন্য পেজের ছবি পোস্ট করবেন না, যেগুলোতে, যেমন আমার যে আগের পেজটা গেছে দুইটা কারণে, একটা হচ্ছে একটা ফটোগ্রাফার রেস্ট্রিকশন কি ইয়ে করে রাখছিল না, এটা কপিরাইট দিয়ে রাখছিল যে তার পারমিশন ছাড়া তার ছবি ইউজ করা যাবে না, অথচ আমার ছবি তুলছে সে, উফ ইয়াটা ব্যথা করতেছে টিউমারটা, যাই হোক, সে হচ্ছে কপিরাইট দিয়ে রাখছে এটার জন্য। তারপর আরেকটা পার্সিয়ান ক্যাট নিতে চাই, এই দুইটার জন্য ধরে আমার পেজ চলে গেছে, 3 বছরের পেজ আমার, ওই পেজের দাম 1 কোটি টাকা, 3 বছরের একটা বিজনেস, পুরানো একটা পেজের দাম 1 কোটি টাকা, কারণ ওখানে অনেক মেম্বার, 5-6 লাখ মেম্বার সহ চলে গেছে, ঠিক আছে। তো পেজ জিনিসটা আসলে এটা টোটালি হচ্ছে আপনার লাকের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এটা এমন না যে, এটা লাকের উপর ডিপেন্ড করে, সিম্পল কোনো একটা সিলি একটা ম্যাটার নিয়েও চলে যেতে পারে, এটা টোটালি লাক। ইন্টারন্যাশনাল ডেলিভারি ব্যবস্থা করেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, হ্যাঁ ভালো থাকেন, জায়গা আমি হতে দিন হইতে জায়গা যাইতে মান হ। হেমা নেমে ও কি দেখা আছে বাইরে, তুমি এখন কলা দিয়ে আইসক্রিম খাবে, দুপুরে খাইছিলা যেগুলা, খাবে না? আমি খাবো না, আমার এমনিতে কলা খাইতাম। আপু অনেক টাইম পর দেখছি তোমাকে, থ্যাংক ইউ। আপু আমার ভাই বোন স্কিন পাতলা, ক্রিমগুলো ইউজ করলে কিছু হবে? আপু আমার স্কিনও পাতলা, আমি ইউজ করি, তাও আপনার ইচ্ছা, আপনি যাই না আপা। আচ্ছা আল্লাহ হাফেজ, আমি ইয়ে করতে পারছি না, আমি চোখ দিয়ে পানি পড়তেছে ননস্টপ। টাটা, ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়, টাটা।